হ্যালো ফ্রেন্ডস, ডাব্লিউ ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আগের ডেটে তোমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের সংক্ষিপ্ত উত্তরধর্মী সাতের দাগের অঙ্কগুলো সাতের দাগ পর্যন্ত করে দেওয়া হয়েছে। আজ দেখো আজ আটের দাগের একটা দেখো। আটের দাগের একটা কী বলেছে? ওয়াই ইকুয়াল টু লগ অফ এক্স প্লাস রুট ওভার অফ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা তাহলে দেখাতে বলেছে যে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান ইকুয়াল টু 0 দেখাতে বলেছে। আচ্ছা, যেটা প্রমাণ করতে বলেছে সেখানে দেখো ওয়াই টু আছে আর ওয়াই ওয়ান আছে। তাহলে এখান থেকে আমরা এই ইকুয়েশনটা ফাংশনটা থেকে ওয়াই টু আর ওয়াই ওয়ান বের করবো, মানে সেকেন্ড অর্ডার ডি টু ওয়াই ডিএক্স টু বের করবো আর ডিওয়াই ডিএক্স বের করবো। সেইটা বের করে যেটা প্রমাণ করতে দিচ্ছে সেটা লেফট হ্যান্ড সাইডে পুট করে দেবো, তাহলে অ্যান্সারটা চলে আসবে। তাহলে এখানে আমরা ডিওয়াই ডিএক্স প্রথম বের করবো, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, both side with respect to x, তাহলে কত হবে dy dx সমান লগের ক্ষেত্রে কত হবে 1/x প্লাস রুট ওভার অফ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। লগ এক্স এর ক্ষেত্রে কত হবে 1/x হবে। এখানে লগের মধ্যে যেটা আছে সেটাও হবে। লগ এক্স এর ক্ষেত্রে এটা হলো, এটার ভিতরটা ডেরিভেটিভ, এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1 প্লাস রুট ওভার স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কত হবে রুট ওভার এক্স, আমরা কি বলছিলাম ডেরিভেটিভ হয় 1/2 রুট ওভার এক্স, তাহলে 1/2 রুট ওভার এক্স। আচ্ছা, কাউকে বাদ দেবেন, রুট ওভারের ভিতরে যেটা আছে সেটাও ডেরিভেটিভ হবে। স্কোয়ার ডেরিভেটিভ হচ্ছে 0, এক্স স্কোয়ার ডেরিভেটিভ হবে 2x, এখানে 2 কেটে যাবে, সমান 1/x প্লাস রুট ওভার অফ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু, আচ্ছা এটা ভগ্নাংশে যোগ বিয়োগ করলে কত হবে, এখানে হবে এক্স প্লাস রুট ওভার অফ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, লসাগু হবে রুট ওভার অফ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা দেখো, এক্স প্লাস রুট ওভার স্কোয়ার প্লাস স্কোয়ার আর এটা কেটে যাবে, তাহলে এখানে কি হবে, এখানে উপরে থাকবে 1/রুট ওভার অফ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হবে। আচ্ছা, এটা ওয়াই ওয়ান বেরোলো, মানে ডিআই ডিএক্স বেরোলো, অতএব ডি টু ওয়াই ডিএক্স টু কী করে বের করবো, ডি টু ওয়াই ডিএক্স টু সমান, আচ্ছা ডিআই ডিএক্স এটা হচ্ছে ডি টু ওয়াই ডিএক্স টু কত হবে, এটা ডেরিভেটিভ হবে, ডিআই ডিএক্সের ডেরিভেটিভ হবে, তাহলে এটা হচ্ছে কত, ধরো 1/x আছে, তাহলে 1/x, এটা 1x আছে পাবো, তাহলে 1/xের ডেরিভেটিভ কত হয় মাইনাস 1/x স্কোয়ার, এক্স স্কোয়ার বলতে এটা স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু, কাউকে বাদ দিয়ে নি, তাহলে এইটারও ডেরিভেটিভ হবে, তাহলে রুট ওভার এক্সের ডেরিভেটিভ কত হবে 1/2 রুট ওভার এক্স ইন্টু রুট ওভারের ভিতরে যেটা আছে সেটাও ডেরিভেটিভ হবে, সেটার ডেরিভেটিভ কত হবে স্কোয়ার ডেরিভেটিভ 0, এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত হবে 2x সমান, আচ্ছা এখানে 2 কেটে যাবে, তাহলে কত হবে এক্স বাই, এখানে দেখো স্কোয়ার এক্স স্কোয়ার আছে, স্কোয়ার এক্স স্কোয়ার রুট ওভার আছে, তাহলে স্কোয়ার এক্স স্কোয়ারের মাথা কত আছে 1 আছে, আর এখানে রুট ওভার মানে হাফ, তাহলে স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কত হবে, এটা হচ্ছে 1 আর হাফ, 1 আর হাফ যোগ করলে কত হয় 3/2। আচ্ছা, এখানে মাইনাস আছে, মাইনাস হবে, তাহলে কি প্রমাণ করতে দিয়েছে দেখো, অতএব লেফট হ্যান্ড সাইডে কি বলেছে, লেফট হ্যান্ড সাইড যে স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান, এটার মান 0 দেখাতে বলছি, তাহলে কত হবে স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই টু বলতে কত বুঝবে, এইটা বুঝবে, তাহলে মাইনাস এক্স বাই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 প্লাস এক্স ওয়াই ওয়ান বলতে কত হবে, এইটা হবে 1/রুট ওভার অফ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাহলে এটাকে আমরা সিম্পলিফাই করব। আচ্ছা দেখো, এটা মাইনাস আছে, মাইনাস বাইরে বেরিয়ে চলে আসবে এক্স বাই, আচ্ছা এটা কত আছে স্কোয়ার প্লাস স্কোয়ার মাথায় 1 আছে আর এখানে 3 আছে, এই 1টা নিচে নেমে গেলে কত হবে 3/2 -1 হবে, তাহলে এখানে শুধু কি থাকবে রুট ওভার অফ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার পড়ে থাকবে, আর এখানে কত আছে মানে এইটা আর এটা, এটাকে নিচে নামালে কত হবে -1 হবে, তাহলে -1 এখানে পারে কত হবে 3/2 -1 করলে কত হবে হাফ হবে, তাহলে স্কোয়ার মাইনাস স্কোয়ার হাফ মানে কত রুট ওভার হবে সেটা, প্লাস এক্স বাই রুট ওভার অফ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাহলে এটা কেটে যাবে, কেটে গিয়ে কত হবে 0 হবে, তাহলে এটাই প্রমাণ করতে বলছি যে
স্কোয়ার প্লাস স্কোয়ার ইন্টু y2 প্লাস xy এর মানটা কত হবে 0 দেখাতে বলছে। প্রুভড, প্রমাণিত। নেক্সট দেখো 8 দাগের 2 8 দাগের 2 কি বলেছে, y ইকাল টু log of x প্লাস root over of x স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে এটা একই রকম কি দেখাতে বলেছে, 1 প্লাস এক্স স্কোয়ার d2y dx2 প্লাস x dy dx এর মানটা 2 দেখো 2 হবে। তাহলে এখান থেকে আমরা d2y dx2 বের করবো, dy dx বের করে ওই যেটা প্রমাণ করতে দিয়েছি ওখানে আমরা পুট করে দেবো। তাহলে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স করলে কত হবে, dy dx সমান, দেখো এখানে এটার হোল স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার ভাবো n ইন্টু এক্স টু দি পাওয়ার n প্লাস 1 মানে 2 প্লাস 1, n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 মানে 2 মাইনাস 1 হবে ইন্টু, আচ্ছা এটার হলো এবার লগ এক্সের ডেরিভেটিভ, লগ এক্সের ডেরিভেটিভ কত হয় 1/x, 1/x মানে কত x প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু, আচ্ছা লগ এক্সের হলো, তার লগ এক্সের ভিতরে যেটা আছে এটা ডেরিভেটিভ হবে, এক্সের ডেরিভেটিভ হবে 1 প্লাস এটা ডেরিভেটিভ কত রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 এর ডেরিভেটিভ কত হবে, রুট ওভার এক্সের ডেরিভেটিভ কত হয় 1/2 রুট ওভার এক্স ইন্টু এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত হবে 2x, তাহলে 2 এখানে কেটে যাবে সমান 2 ইন্টু লগ অফ এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু, দেখো এটা আমরা ভগ্নাংশে যোগবিয়োগ করতেছি, ভগ্নাংশে যোগবিয়োগ করলে কত হবে, লসাগু হবে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1, এখানে কোনাকুনি গুণ চালিয়ে দেবো কারণ লসাগু হচ্ছে দুটোর গুণফল, তাহলে এখানে 1-এর সঙ্গে এটা গুণ হবে কত হবে এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এটা কত হবে এক্স হবে। এবার দেখো এইটা আর এইটা এখানে কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে 2 ইন্টু লগ অফ এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1, এটা ডিআই ডিএক্স এর মান বের করলো। এবার d2y dx2 বের করবো, তাহলে এটাকে আবার ডেরিভেটিভ করবো, তাহলে এগেন যদি এটাকে আবার করি এগেন d2y dx2 সমান, আচ্ছা এটা ভাগের ফর্মে আছে, তাহলে ভাগের ফর্মে থাকলে কি হয় 2 যেমন আছে থাকবে 2 ইন্টু u/v এর ফর্মে, তাহলে নিচেরটার কী হবে এটার হোল স্কোয়ার মানে কত হবে এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে উপরে এটা থাকবে এক্স স্কোয়ার প্লাস 1, এটা ডেরিভেটিভ এটা হচ্ছে লগ এক্স পাবো ইন্টু লগ এক্সের ক্ষেত্রে কত হয় 1/x এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এটা ডেরিভেটিভ হবে এক্সের ডেরিভেটিভ হবে 1 প্লাস এটা ডেরিভেটিভ রুট ওভার এক্সের কত হয় 1/2 রুট ওভার এক্স ইন্টু এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত হবে 2x, এখানে 2 কেটে যাবে। আচ্ছা এটা হলো, এবার এটাকে স্থির রাখবো লগ অফ মাইনাস লগ অফ এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1, এটাকে স্থির রাখতেছি, তাহলে নিচেরটা ডেরিভেটিভ হবে, নিচেরটা ডেরিভেটিভ কত হবে রুট ওভার এক্স কত হবে 1/2 রুট ওভার এক্স, আর এক্স স্কোয়ারের প্লাস 1-এর ডেরিভেটিভ কত হবে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হবে 2x, তাহলে উপরে হবে 2x, তাহলে 2 এখানে কেটে যাবে। তাহলে দেখো এখানটা কত হবে সমান 2 ইন্টু, তাহলে এখানে কত হবে রুট ওভার অফ এটার সঙ্গে এটা গুণ করলে কত হয় এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এটা ভগ্নাংশে যোগবিয়োগ করলে কত হয় এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই লসাগু হবে এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস, আচ্ছা এটা করলে কত হবে এক্স লগ অফ এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে এখানে দেখো এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 কেটে যাবে এখানে, আর এখানে কী কাটবে এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস 1, আচ্ছা নিচে এক্স স্কোয়ার প্লাস 1 আছে, গোটার নিচে এক্স স্কোয়ার প্লাস 1 আছে সমান 2 ইন্টু,
আচ্ছা এখানে কত হবে, এই গড়টার মানটা কাটাকাটি হয়ে গিয়ে 1 আছে, 1 মাইনাস এটা থাকবে এক্স ইন্টু লগ অফ এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই অফ এক্স স্কোয়ার প্লাস 1। এবার দেখো এটাকে আমরা ভগ্নাংশে যোগবিয়োগ করবো, ভগ্নাংশে যোগবিয়োগ করলে কত হয়, সমান 2 ইন্টু, আচ্ছা এইটা লসাগু কত হবে, 2 ইন্টু এটা লসাগু হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 হবে, তার সঙ্গে এখানে এক্স স্কোয়ার প্লাস 1 কী হবে, গুণ হয়ে গেলে এক্স স্কোয়ার প্লাস 1 এর পাওয়ার কত আছে 1 আছে, আর এটা হচ্ছে হাফ আছে, তাহলে এটার সঙ্গে এটা গুণ হলে কত হবে 3 2, হাফ প্লাস 1 কত হয়, এটা হচ্ছে 1, এটা হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার 1 প্লাস এটা হচ্ছে হাফ আছে, তাহলে এটা হচ্ছে 1 এক্স স্কোয়ার প্লাস 1 মাথায় 1 আছে, এটা হাফ আছে, 1 প্লাস হাফ করলে কত হয় 3 2, আর এখানে কী হবে কোনাকুনি গুণ হবে, ভগ্নাংশে যোগবিয়োগ করতেছি, তাহলে কোনাকুনি গুণ করলে কত হয় এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স ইন্টু লগ অফ এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1। এটা আমরা কার মান পেলাম, ডি টু বাই ডিএক্স টুর মান পেলাম। এবার দেখো এবার যেটা প্রমাণ করতে দিয়েছে যে এখানে করছি, তাহলে প্রমাণে বলেছে যে লেফট হ্যান্ড সাইড লিখতেছি, লেফট হ্যান্ড সাইডে বলেছে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডি টু বাই ডিএক্স টু প্লাস এক্স ডিওয়াই ডিএক্স এর মানটা কত হবে বলেছে 2 হবে, তাহলে এর একটা আমরা মান পুট করতেছি সমান 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডি টু বাই ডিএক্স টুর মান কত আছে, এইটা আছে, এটা আমরা পুট করব 2 ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স ইন্টু লগ অফ এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1 হোল টু দি পাওয়ার 3 2 প্লাস এক্স ইন্টু ডিআই ডিএক্স, তাহলে ডিআই ডিএক্সের মান কত আছে, এইটা আছে 2 ইন্টু লগ অফ এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 সমান, দেখো এখানে কত আছে 1 প্লাস এক্স স্কোয়ার, আর এখানে আছে 1 প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3 2, তাহলে এটা আমরা যদি কাটাকাটি করি তাহলে নিচে কি থাকবে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 থাকবে, তাহলে এটাকে করলে কত হবে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1, এখানে কত হবে 2 ইন্টু এখানে 2 ইন্টু, আচ্ছা এই 2টা কিন্তু গড়টার সঙ্গে গুণ আছে, 2 ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স ইন্টু লগ অফ এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 আছে, এখানে প্লাস 2x, এটা গুণ করছি 2x লগ অফ এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 আছে সমান, এই দেখো এই দুটোকে ভগ্নাংশে যোগবিয়োগ করছি, তাহলে দুজনেরই কী আছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 আছে, তার লসাগু কত হবে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 আছে, তাহলে এখানে কত হবে, এটা যদি 2 গুণ করে দিই তাহলে 2 ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1, এখানে যদি গুণ করি মাইনাস 2x লগ অফ এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1, আচ্ছা এটা যদি করি তাহলে কত হবে প্লাস 2x লগ অফ এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1, এখানে দেখো 2x লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, 2x রুট ওভার লগ অফ এক্স স্কোয়ার প্লাস 1 কেটে যাবে, তাহলে কী পড়ে থাকবে 2 ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 পড়ে থাকবে, নিচে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 থাকবে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 কেটে যাবে, তাহলে কী থাকবে 2 থাকবে, এটাই প্রমাণ করতে বলছি যে এটার মানটা কত দেখাতে বলেছে 2 দেখাতে বলেছে। তাহলে এখানে আমরা কী করলাম, এখানে যেটা প্রমাণ করতে সেখানে ডি টু আই ডিএক্স টু মানটা আমরা বের করলাম, এখান থেকে বের করে এখানে পুট করেছি, একই রকম ডিআই ডিএক্সের মানটাও এখানে আমরা পুট করে সিম্পলিফাই করেছি, যেটার মানটা 2 এসছে, এখানে লিখে দেবে প্রুভড বলে, প্রুভড প্রমাণিত। নেক্সট দেখো নেক্সট 9 দাগের এক একটা
9 দাগের একটা কী বলেছে, ওয়াই ইকাল টু দিয়ে আছে সেক এক্স প্লাস ট্যান এক্স, সেক এক্স প্লাস ট্যান এক্স। তাহলে দেখাতে বলছে, কি দেখাতে বলছে, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান সমান 0, এটা দেখাতে বলেছে। আচ্ছা দেখো, এই প্রমাণটা আমরা ওয়াই টু বের করবো, ওয়াই ওয়ান বের করবো, তারপরে এখানে পুট করলেও হবে অঙ্কটা, কিন্তু আমরা এখানে ডাইরেক্ট মানটা চলে আসবে। দেখো ডাইরেক্ট ওয়াই টু থেকেই আমাদের মানটা চলে আসবে, সেখানে না পুট করেও হবে। তাহলে ওয়াই ওয়ান সমান কত হবে, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স করবো, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে কত হবে, ডিআই ডিএক্স মানে কত হবে, ওয়াই ওয়ান ইকুয়াল টু কত হবে, সেক এক্সের ডেরিভেটিভ কত হবে, সেক এক্স ট্যান এক্স প্লাস ট্যান এক্সের ডেরিভেটিভ কত হবে, সেক স্কোয়ার এক্স। আচ্ছা এখান থেকে যদি আমরা সেক এক্স কমন নিই, তাহলে সেক এক্স কমন নিলে কত হবে, ট্যান এক্স প্লাস সেক এক্স কমন নিলে এখানে কত হবে, সেক এক্স সমান। আচ্ছা এটা দেখো সেক এক্স প্লাস ট্যান এক্স, সেক এক্স প্লাস ট্যান এক্সের মান কত আছে, ওয়াই, তাহলে ওয়াই সেক এক্স। তাহলে ওয়াই ওয়ানের মান কত বাড়ালো, ওয়াই সেক এক্স। এগেন তাহলে আবার করবো, এগেন ডিফারেন্সিয়েশন বলছে উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কত হবে, ওয়াই টু সমান, এটা ডেরিভেটিভ কত হবে, ওয়াই সেক এক্সের ডেরিভেটিভ কত হবে, সেক এক্স ট্যান এক্স প্লাস সেক এক্স স্থির থাকবে ইন্টু ওয়াইয়ের ডেরিভেটিভ কত হবে, ওয়াই ওয়ান। তাহলে এখানে দেখো ওয়াই সেক এক্স ট্যান এক্স প্লাস সেক এক্স ইন্টু, আচ্ছা ওয়াই ওয়ানের মান কত, ওয়াই ওয়ান হচ্ছে ওয়াই সেক এক্স লিখে দেবো, তাহলে ওয়াই সেক এক্স লিখে দিচ্ছি। তাহলে এখান থেকে দেখো আমরা যদি ওয়াই সেক এক্সটা কমন নিয়ে নিই, তাহলে ওয়াই সেক এক্স যদি কমন নিই, তাহলে কে পড়ে থাকবে এখানে, ট্যান এক্স থাকবে এখানে, প্লাস ওয়াই সেক এক্স কমন নিলে কে পড়ে থাকবে, সেক এক্স থাকবে সমান। আচ্ছা দেখো ওয়াই সেক এক্স মানে কত, ওয়াই সেক এক্স মানে হচ্ছে ওয়াই ওয়ান, তাহলে এই ওয়াই সেক এক্সের যা কত বসাবো, ওয়াই ওয়ান ইন্টু সেক এক্স প্লাস ট্যান এক্স আছে, সেক এক্স প্লাস ট্যান এক্সের মান কত হচ্ছে, ওয়াই, তাহলে ওয়াই ওয়ান ইন্টু ওয়াই, অর ওয়াই টু, ওয়াই ওয়ান ওয়াইটা যদি এদিকে আসে তাহলে মাইনাস হবে, মাইনাস ওয়াই ওয়ান সমান 0, এটাই প্রমাণ করতে দিয়েছিল, প্রুভড বলে লিখে দিবে, প্রুভড। নেক্সট দেখো 9 দাগের দুয়েরটা, 9 দাগের দুয়েরটা কী বলেছে, ওয়াই ইকাল টু 3 cos log x প্লাস 4 sin log x। তাহলে প্রমাণ করতে দিয়েছি এক্স টু ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই ইকাল টু 0। আচ্ছা দেখো আমরা আগে ওয়াই ওয়ান বের করবো, ওয়াই ওয়ান মানে কি, ফার্স্ট ওয়াই ডেরিভেটিভ, ডিফারেন্সিয়েশন বলছে রেসপেক্ট টু এক্স করবো, তাহলে 3 ইন্টু কস এক্সের ডেরিভেটিভ কত হবে, মাইনাস সাইন অফ লগ এক্স, লগ এক্সের ডেরিভেটিভ কত হবে, 1/x প্লাস 4 সাইনের ডেরিভেটিভ কত হবে, কস অফ লগ এক্স, লগ এক্সের ডেরিভেটিভ কত হবে, 1/x। আচ্ছা এবার কোনাকুনি গুণ চালিত এক্স নিচে আছে, তাহলে কত হবে, এক্স ওয়াই ওয়ান সমান মাইনাস 3 সাইন লগ এক্স প্লাস 4 কস লগ এক্স। তাহলে এগেন আবার ডেরিভেটিভ করবো, এগেন ডিফারেন্সিয়েশন বলছে উইথ রেসপেক্ট টু এক্স করবো, তাহলে এটা কত হবে, এক্স ওয়াই ওয়ান ডেরিভেটিভ কত হবে, ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান সমান মাইনাস 3 সাইনের ডেরিভেটিভ কত হবে, কস অফ লগ এক্স, লগ এক্সের ডেরিভেটিভ কত হবে, এক্স প্লাস 4 কসের ডেরিভেটিভ কত হবে, মাইনাস আসবে, মাইনাস সাইন লগ এক্স, লগ এক্সের ডেরিভেটিভ কত হবে, বাই এক্স হবে, 1/x হবে। আচ্ছা এবার কোনাকুনি গুণ চালিত, তাহলে এক্স যদি গুণ চালাই, এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান সমান, আচ্ছা এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস যদি কমন নেই, 3 cos অফ লগ এক্স প্লাস 4 সাইন অফ লগ এক্স সমান মাইনাস, আচ্ছা মাইনাস, আচ্ছা এটার মান কত দেখো, 3 cos log x প্লাস 4 সাইন log x, তাহলে এটার মান হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই। আচ্ছা প্রমাণটা কি বলছে, এদিকে আছে প্লাস, আচ্ছা মাইনাস ওয়াই এধারে আসলে কী হবে, প্লাস হয়ে যাবে, এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই সমান 0, এটাই অ্যান্সার, প্রুভড, এটাই প্রমাণ করতে দিয়েছে। নেক্সট দেখো 9 দাগের 3-এরটা, 9 দাগেরটা 3টা কী দেওয়া আছে,
y ইকুয়াল টু এক্স সাইন লগ এক্স প্লাস এক্স লগ এক্স হয়, তবে দেখাতে বলছি এক্স টু ডি টু আই ডিএক্স টু প্লাস মাইনাস এক্স ডি আই ডিএক্স প্লাস টু আই এর মানটা এক্স লগ এক্স দেখাতে বলেছি। আচ্ছা দেখো, এখানে আমরা যেটা প্রমাণটা দিয়েছি সেখানে ডি টু আই ডিএক্স টুর মানও চাই বের করতে হবে, ডিআই ডিএক্সের মানও বের করে ওখানে লেফট হ্যান্ড সাইডে ওটাকে আমরা পুট করে দেবো, পুট করে দিলে অ্যান্সার চলে আসবে। আচ্ছা, আগের অঙ্কটাতে আমরা ডি টু আই ডিএক্স টুর মানটা পুট করে নিই, ডি টু আই ডিএক্স টুকে সিম্পলিফাই করলেই আমাদের অ্যান্সার চলে আসছিলো ডাইরেক্ট, কিন্তু এখানে আমরা ওইভাবে করব না, আগে ডি টু আই ডিএক্স টুর মানটা বের করে যেটা প্রমাণ করতে দিয়েছে সেখানে আমরা পুট করব। তাহলে এখানে কত হবে, ডিআই ডিএক্স সমান কত হবে, মানে ডিফারেন্সিয়েশন করছে উইথ রেসপেক্ট টু এক্স করতেছি, তাহলে এটা গুণ আছে, এক্স সাইন থাকলে কত হবে কস অফ লগ এক্স এর ডেরিভেটিভ কত হবে 1/x প্লাস এটা থাকবে সাইন লগ এক্স এর ডেরিভেটিভ হবে 1 প্লাস এটা ডেরিভেটিভ এক্স ইন্টু লগ এক্স এর ডেরিভেটিভ কত হবে 1/x প্লাস লগ এক্স এর ডেরিভেটিভ হবে 1 ইন্টু 1 হবে সমান, এখানে এক্স কেটে যাবে সমান, আচ্ছা এখানেও এক্স কেটে যাবে, তাহলে কত হবে cos of log x প্লাস sin of log x প্লাস 1 প্লাস log x, এটা হচ্ছে ডিআই ডিএক্স এর মান বেরোলো। তাহলে এগেন আবার করব, এগেন ডি টু আই ডিএক্স টু, মানে এগেন ডিফারেন্সিয়েশন বলছে উইথ রেসপেক্ট টু এক্স করছি। আচ্ছা cos of log x কত হবে মাইনাস সাইন অফ লগ এক্স এর ডেরিভেটিভ কত হবে এক্স হবে। আচ্ছা সাইন অফ লগ এক্স কত হবে কস অফ লগ এক্স এর ডেরিভেটিভ কত হবে এক্স, 1 এর ডেরিভেটিভ 0, লগ এক্স এর ডেরিভেটিভ কত হবে 1/x। আচ্ছা অতএব লেফট হ্যান্ড সাইডে কী বলছে, লেফট হ্যান্ড সাইডে বলছে এক্স টু ডি টু ওয়াই ডিএক্স টু মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স প্লাস 2y, এটার মান দেখাতে বলছে এক্স লগ এক্স দেখাতে বলছে। আচ্ছা একটা মান পুট করবো সমান এক্স স্কোয়ার ডি টু আই ডিএক্স টুর মান কত এটা বসিয়ে দেবো মাইনাস সাইন লগ এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস কস লগ এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস 1/x মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স এর মান কত, ডিওয়াই ডিএক্স এর মানটা এটা পুট করে দেবো কস log x প্লাস সাইন log x প্লাস 1 প্লাস log x। আচ্ছা এটা হলো প্লাস 2y, এর মান কত আছে এইটা আছে, তাহলে বুঝতে দেবো y হচ্ছে x সাইন log x প্লাস x log x। তাহলে এখানে আমরা গুণ করব, দেখো এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে মাইনাস আসবে, এক্স স্কোয়ার এক্স কেটে গেলে কত হবে এক্স সাইন লগ এক্স প্লাস এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে প্লাস এক্স কস লগ এক্স প্লাস এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে প্লাস এক্স, তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে মাইনাস এক্স কস লগ এক্স, এটা হলে মাইনাস এক্স সাইন লগ এক্স, এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে মাইনাস এক্স, এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে মাইনাস এক্স লগ এক্স, এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে প্লাস 2x সাইন লগ এক্স, এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে প্লাস 2x লগ এক্স। তারপরে দেখো এক্স সাইন লগ এক্স মাইনাস এক্স সাইন লগ এক্স, তাহলে কত হয় মাইনাস 2x সাইন লগ এক্স, তাহলে এটা কত হবে মাইনাস 2 সাইন এক্স লগ এক্স, আর এখানে প্লাস 2x সাইন লগ এক্স, তাহলে কেটে গেল। আচ্ছা এখানে দেখো এক্স কস লগ এক্স মাইনাস এক্স কস লগ এক্স, এটা কেটে যাবে। আচ্ছা প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল। আচ্ছা এখানে দেখো মাইনাস এক্স লগ এক্স প্লাস 2x লগ এক্স, তাহলে কত হবে সমান এক্স লগ এক্স, এটাই প্রমাণ করতে দিচ্ছে যে এর মানটা হবে কত এক্স লগ এক্স, প্রুভড বলে লিখে দেবো প্রমাণিত। নেক্সট দেখো, নেক্সট 10-এর দাগের একটা 10-এর দাগের ওয়াইয়ের মানটা দেওয়া আছে, তাহলে কী প্রমাণ করতে হবে এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস 4xy
প্লাস এক্স স্কোয়ার প্লাস 6 ইন্টু ওয়াইয়ের মানটা 0 দেখাতে বলছে। আচ্ছা, যেটার মান 0 দেখাতে বলছে সেখানে y2 আর y1 আছে, সুতরাং আমরা এখান যে y ইকাল টু যেটা দেওয়া আছে y ইকাল টু এক্স স্কোয়ার cos x, এখান থেকে আমরা y1 y2 বের করে যেটা প্রমাণ করতে দিয়েছে সেখানে পুট করে দেবো, আমরা পেয়ে যাবো অ্যান্সার। তাহলে এখানে y1 সমান কত হবে, মানে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু x করলে y1 সমান এক্স স্কোয়ার cos x এর ডেরিভেটিভ কত হবে মাইনাস সাইন এক্স প্লাস cos x স্থির থাকবে, এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত হয় 2x। এগেন আবার করব, এগেন d2y dx2 মানে কত হবে y2, এটা ডেরিভেটিভ কত হবে মাইনাস এক্স স্কোয়ার সাইন এক্সের ডেরিভেটিভ কত হবে cos x মাইনাস সাইন এক্স স্থির থাকবে, এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত হবে 2x প্লাস 2x cos x এর ডেরিভেটিভ কত হবে মাইনাস সাইন এক্স প্লাস 2 cos x, এক্সের ডেরিভেটিভ হবে 1। আচ্ছা, এটা আমরা কি পেলাম, আচ্ছা এখানটা কত হবে মাইনাস এক্স স্কোয়ার cos x, আচ্ছা মাইনাসে মাইনাসে এটা মাইনাস 2x কত হবে মাইনাস 4x সাইন, এখানে কত হবে প্লাস 2 cos x। তার লেফট হ্যান্ড সাইড কী বলছে, অতএব লেফট হ্যান্ড সাইডে মানগুলো পুট করে দেবো, লেফট হ্যান্ড সাইড এক্স স্কোয়ার y2 মাইনাস 4x y1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 6 ইন্টু y সমান এক্স স্কোয়ার y2 বলতে কত হবে, এইটা হবে মাইনাস এক্স স্কোয়ার cos x মাইনাস 4x সাইন এক্স প্লাস 2 cos x মাইনাস 4x ইন্টু y1, এর মান কত আছে এইটা হবে মাইনাস এক্স স্কোয়ার সাইন এক্স, এক্স স্কোয়ার সাইন এক্স প্লাস 2x cos x 2x cos x, এটা পুট করবো প্লাস এক্স স্কোয়ার প্লাস 6 ইন্টু y এর মান কত এক্স স্কোয়ার cos x সমান এটা গুণ করলে কত হয় মাইনাস এক্স টু দি পাওয়ার 4 cos x, এটা গুণ করলে কত হয় মাইনাস 4x কিউব সাইন এক্স, এটার সঙ্গে এটা গুণ করলে কত হয় প্লাস 2x স্কোয়ার cos x, এটার সঙ্গে এটা গুণ করলে মাইনাস মাইনাস প্লাস 4x কিউব সাইন এক্স, এটার সঙ্গে এটা গুণ করলে কত হয় প্লাস মাইনাসে মাইনাস 4 দুনে 8x স্কোয়ার cos x, এটার সঙ্গে এটা গুণ করলে কত হয় প্লাস এক্স টু দি পাওয়ার 4 cos x প্লাস 6x স্কোয়ার cos x। দেখো মাইনাস 4x কিউব প্লাস 4x কিউব কেটে যাবে, আচ্ছা এক্স টু দি পাওয়ার 4 cos x, এখানে এক্স টু দি পাওয়ার 4 cos x প্লাস মাইনাস এক্স টু দি পাওয়ার 4x প্লাস এক্স টু দি পাওয়ার 4 cos x কেটে যাবে। আচ্ছা 2x স্কোয়ার cos x 6x স্কোয়ার cos x কত হয় 8x স্কোয়ার cos x প্লাস 8x স্কোয়ার cos x মাইনাস 8x স্কোয়ার cos x কেটে যাবে, এই দুটো যোগ করলে 8 হবে, এখানে মাইনাস 8-এর সঙ্গে কেটে যাবে সমান 0, এটাই প্রমাণ করতে বলছি, প্রুফ বলে লিখে দেবে। নেক্সট দেখো 10 দাগের 2-এরটা, 10 দাগের 2-এরটা কী বলেছে cos x ইকুয়াল টু y cos অফ a প্লাস এক্স, তাহলে এখানে কার মান বের করতে হচ্ছে d2y dx2 মান বের করতে বলছে। আচ্ছা এখানে আমরা আগে ওয়াইটাকে আলাদা করবো, অতএব ওয়াই ইকাল টু কত হবে, ওয়াইয়ের সঙ্গে একটা গুণ আছে ওদিকে গেলে কত হবে ভাগ হবে cos x ডিভাইড বাই cos অফ a প্লাস এক্স, অতএব dy dx সমান কত হবে, এটা ভাগ আছে তাহলে নিচেটা হোল স্কোয়ার হয়ে যাবে cos স্কোয়ার a প্লাস এক্সের cos অফ a প্লাস এক্সের হোল স্কোয়ার হয়ে গেল, এখানে স্কোয়ার দিয়ে দিচ্ছি, এখানে cos অফ a প্লাস এক্স cos এক্সের ডেরিভেটিভ হবে মাইনাস সাইন এক্স মাইনাস cos x ইন্টু cos অফ a প্লাস এক্সের কত হবে মাইনাস সাইন অফ a প্লাস এক্স সমান, আচ্ছা এখানে দেখো cos স্কোয়ার a প্লাস এক্স, আচ্ছা দেখো সাইন অফ এটা এ ভাবো সাইন এ cos বি মাইনাস cos এ সাইন বি, তাহলে কত হয় সাইন অফ এ প্লাস বি, সরি সাইন অফ এ মাইনাস বি, এখানে এ বলতে কত এ প্লাস এক্স, বি বলতে কত এক্স মাইনাস এক্স, এখানে এক্স কেটে যাবে সমান সাইন এ ডিভাইড বাই cos স্কোয়ার এ প্লাস এক্স, এটা ডিআই ডিএক্স এর মান বেরোলো, অতএব d2y
ডিএক্স টু সমান, আচ্ছা এটাও ভাগের আছে তাহলে হোল স্কোয়ার হয়ে যাবে, নিচেরটা স্কোয়ার হবে, তাহলে কস টু দি পাওয়ার 4 এ প্লাস এক্স, আচ্ছা এটা থাকবে কস স্কোয়ার এ প্লাস এক্স। আচ্ছা এখানে দেখো সাইনে আছে, তাহলে সাইনের ক্ষেত্রে কি হয়, সাইন একটা সংখ্যা, তাহলে এখানে হবে, তাহলে এখানে বাই আকারে যদি ডাইরেক্ট করো তাহলে 1/x ভাবো, তাহলে সাইনে যেমন আছে থাকবে সাইনে ইন্টু 1/x আছে, 1/x এর কত হয় মাইনাস 1/x স্কোয়ার, এক্স স্কোয়ার বলতে কত কস টু দি পাওয়ার 4 এ প্লাস এক্স। আচ্ছা কাউকে বাদ দিয়ে যাবেন, তাহলে কস স্কোয়ার এ প্লাস এক্সের ডেরিভেটিভ কত হবে 2 কস অফ মানে এক্স টু দি পাওয়ার এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 এ প্লাস এক্স ইন্টু কস এক্সের ডেরিভেটিভ কত হবে মাইনাস মাইনাসে এখানে কী যাবে প্লাস মাইনাস সাইন অফ এ প্লাস এক্স। তাহলে এখানে দেখো এখানে কস অফ এ প্লাস এক্স, কস অফ এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার 4 একটা কেটে যাবে, তাহলে কি থাকবে উপরে থাকবে সাইন এ ইন্টু সাইন অফ এ প্লাস এক্স ডিভাইডেড বাই কস কিউব এ প্লাস এক্স সমান। আচ্ছা এর উত্তরটা কেমন আছে, আচ্ছা উত্তরটা ট্যান দিয়ে আছে, আচ্ছা এখানে 2 আছে, এখানে 2 আছে, উত্তরটা আছে সেক্স স্কোয়ার এ প্লাস এক্স। আচ্ছা এখানে যদি উত্তরে পটাতে যাই 2, আচ্ছা এতটা রাখলে কোনো প্রমাণটা দেখো কি বলেছে 2 সাইনে সেক্স স্কোয়ার এ প্লাস এক্স, 2 সাইনে, আচ্ছা এখানটায় ভাঙছি, যেহেতু ট্যান আছে ট্যানের ফর্মে ভাঙতে হলে সাইন অফ এ প্লাস এক্স ডিভাইডেড বাই কস অফ এ প্লাস এক্স ইন্টু কস কিউব আছে, এখানে কস একটা লিখছি তাহলে এখনও কত হবে কস স্কোয়ার এ প্লাস এক্স সমান, এখানে দেখো 2 প্রমাণ বলছে 2 সাইন এ ইন্টু সেক্স স্কোয়ার এ প্লাস এক্স। আচ্ছা এইটা কস স্কোয়ারটা উপরে উঠে গেলে কত হবে সেক্স স্কোয়ার এ প্লাস এক্স হয়ে যাবে ইন্টু সাইন বাই কস কত হয় ট্যান অফ এ প্লাস এক্স। আমরা উত্তর পটানোর জন্য এটা করলাম, এটাই প্রমাণ করতে বলছি। নেক্সট দেখো নেক্সট 11টা কী বলেছে ওয়াই ইকাল টু সাইন অফ লগ এক্স, প্রমাণ করতে বলছে এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই ইকাল টু 0। এটা দেখো এটা আমরা এক্স স্কোয়ার ওয়াই টু বলেছি, তো এখানে ওয়াই টুর মান বের করবো ওয়াই ওয়ান মান বের করবো, সেটা আমরা যেটা প্রমাণ করতে দিচ্ছি লেফট হ্যান্ড সাইডে পুট করে দিলে অ্যান্সারটা আসবে, কিংবা ডাইরেক্ট ওয়াই টু থেকেও আমরা নিয়ে আসতে পারি। আচ্ছা দেখো এখানে যদি ওয়াই ওয়ান বের করি, ওয়াই ওয়ান মানে কত ডিআই ডিএক্স, মানে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স লিখবে, এখানে সাইন থাকলে কত হবে কস অফ লগ এক্স, লগ এক্সের ডেরিভেটিভ কত হবে 1/x, তাহলে এখানে কোনাকুনি গুণ করলে কি হবে এক্স ওয়াই ওয়ান সমান কস অফ লগ এক্স, এগেন আবার করবো এগেন এক্সের সার্ভে করলে কত হবে এক্স গুণ আকার আছে ওয়াই ওয়ান ডেরিভেটিভ কত হবে ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান স্থির থাকবে এক্সের ডেরিভেটিভ হবে 1, তাহলে 1 লেখার দরকার নেই সমান কস অফ লগ এক্স কত হবে মাইনাস সাইন অফ লগ এক্স, কসের ডেরিভেটিভ কত হয় মাইনাস সাইন এক্স হয়, আচ্ছা লগ এক্সের ডেরিভেটিভ কত হয় 1/x, তাহলে কোনাকুনি গুণ করলে কত হবে এক্স যদি এখানে গুণ করি এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান সমান মাইনাস সাইন লগ এক্স সমান এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান সমান মাইনাস সাইন লগ এক্সের মান কত ওয়াই সমান ওয়াই, তাহলে মাইনাস ওয়াই ধরে আসলে কত হবে প্লাস ওয়াই যাবে এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই ইকাল টু 0, এটাই দেখাতে বলেছে। আচ্ছা এটা আমরা ডাইরেক্ট ডেরিভেটিভ করে চলে আসলো, কখনো কখনো ডেরিভেটিভ করে নাও আসতে পারে, তখন আমরা ওয়াই টুর মান বের করে যেটা প্রমাণ করতে দিয়েছে সেখানে আমরা পুট করলে অ্যান্সারটা আসবে। আচ্ছা 12টা দেখো 12টা কী বলেছে সাইন ইনভার্স এক্স সমান দেওয়া আছে সাইন ইনভার্স এক্স সমান লগ ওয়াই, তাহলে কী প্রমাণ করতে হচ্ছে 1 - x স্কোয়ার ওয়াই টু মাইনাস এক্স ওয়াই এন মাইনাস ওয়াই সমান 0 দেখাতে বলেছে। তাহলে এখানে দেখো ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স করলে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ কত হবে 1/√1 - x স্কোয়ার, আচ্ছা লগ ওয়াই কত হবে 1/y dy dx। আচ্ছা এখানে কোনাকুনি যদি গুণ করি, আচ্ছা
কোনাকুনি গুণ করলে কত হবে এদিকে, তাহলে 1/√1 - x² সমান ডিআই ডিএক্সকে কী লিখতে পারি y1 লিখতে পারি, y1 ডিভাইড বাই ওয়াই। কোনাকুনি গুণ করলে y1√1 - x² সমান ওয়াই। এগেন আবার করতেছি, তাহলে এগেন করলে কত হবে, এটা ডেরিভেটিভ করলে কত হবে y1 ইন্টু √1 - x কত হবে √x এর কত হবে 1/2√x। এটা ডেরিভেটিভ কত হবে মাইনাস x কত হবে -2x প্লাস এটা স্থির থাকবে √1 - x² ইন্টু y1 ডেরিভেটিভ কত হবে y2 সমান y ডেরিভেটিভ কত হবে y1 সমান, এখানে 2 2 কেটে যাবে, আর √1 - x² যদি কমন নিয়ে নিই গুণ করি তাহলে কত হবে -x y1 হবে, আর এখানে কত হবে +1 - x² ইন্টু y2, এখানে √1 - x² গুণ করলে কত হবে y1 √1 - x²। আর আচ্ছা প্রমাণে কি বলছে 1 - x² y2, মানে এটাকে প্রথম লিখেছি, তাহলে এটাকে লিখে দেবো 1 - x² ইন্টু y2 -xy1 -xy1 -y। আচ্ছা এইটা দেখো -y যেহেতু বলছি, এটার মান কত বলতো y1 ইন্টু √1 - x²। দেখো y1 ইন্টু √1 - x² এর মানটা কত আছে y আছে, তাহলে এটা সমান কত হবে, এটা সমান y লিখে দিচ্ছি, তাহলে এটা এদিকে আসবে। আর 1 - x² ইন্টু y2 -xy1, ওয়াইটা এধারে আসলে কত হবে -y সমান 0। এটাই প্রমাণ করতে বলছি। নেক্সট দেখো, নেক্সট তেরোটা কী বলছে y = cos x, এটা বলছে, তার প্রমাণ করতে হবে y2 - y1 cot x প্লাস y sin x এর মানটা কত হবে 0 হবে। আচ্ছা আগে এখানে y1 y2 বের করবো, তারপর যেটা প্রমাণ করতে বলছে সেখানে আমরা পুট করে দেবো। তাহলে ডিফারেন্সিয়েশন বলছে উইথ রেসপেক্ট টু x করলে কত হবে, তাহলে y1 হবে, ডিআই ডিএক্স এর মানটা হচ্ছে y1, তাহলে cos থাকলে কত হবে -sin of cos x, cos x এর ডেরিভেটিভ কত হবে -sin x, -sin x প্লাস sin x। তাহলে এগেন আবার করবো, তাহলে y2 কত হবে, এগেন ডিফারেন্সিয়েশন করছে উইথ রেসপেক্ট টু এক্স লিখবে, এখানে y2 সমান কত হবে, এটা গুণ আছে, তাহলে সাইন cos x কে স্থির রাখতেছি, সাইন x এর ডেরিভেটিভ কত হবে cos x প্লাস সাইন x কে স্থির রাখবো ইন্টু সাইন অফ cos x কত হবে, সাইন থাকলে cos অফ cos x। আচ্ছা কাউকে বাদ দিয়ে যাবেন, cos x এর ডেরিভেটিভ কত হবে মাইনাস সাইন x, তাহলে এখানে হবে মাইনাস হবে মাইনাস, তাহলে সমান এটা হবে সাইন অফ cos x ইন্টু cos x মাইনাস এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে সাইন স্কোয়ার x ইন্টু cos অফ cos x। অতএব কী প্রমাণ করতে বলছে, অতএব লেফট হ্যান্ড সাইড দেখাতে বলেছে যে y2 - y1 cot x প্লাস y সাইন স্কোয়ার x এর মানটা 0 দেখাতে বলছে। তাহলে y2 সমান কত হবে, এইটা হবে সাইন অফ cos x ইন্টু cos x মাইনাস সাইন স্কোয়ার x ইন্টু cos অফ cos x। আচ্ছা মাইনাস y1 cot x মাইনাস y1 বলতে কত হবে, এইটা হবে সাইন অফ cos x ইন্টু সাইন x ইন্টু cot x আছে, cot x কে লিখবো cos x বাই সাইন x, এটা cot x ই লিখতেছি, cos x বাই সাইন x লিখলাম, প্লাস y সাইন স্কোয়ার x, y বলতে কত cos অফ cos x ইন্টু সাইন স্কোয়ার x। আচ্ছা এখানটা দেখো সাইন স্কোয়ার x cos অফ cos x, সাইন স্কোয়ার x cos অফ cos x, এটা কী হয়ে যাবে কেটে যাবে। আচ্ছা এখানে দেখো সাইন x কেটে যাবে, তাহলে কী পড়ে থাকবে মাইনাস সাইন অফ cos x ইন্টু cos x। আচ্ছা এখানে দেখো প্লাস সাইন অফ cos x ইন্টু cos x, তাহলে এইটার সঙ্গে এই গড়টা কেটে যাবে, সমান কত হবে 0, এটাই প্রমাণ করতে বলছি। নেক্সট দেখো, নেক্সট 14 দাগের একটা কী দেওয়া আছে y = সাইন ইনভার্স x দেওয়া আছে, তাহলে দেখাতে বলছে 1 - x² y2 - x y1 মান 0 দেখাতে বলছে। তাহলে এখান থেকে y1 আর y2 মান বের করে যেটা প্রমাণ করতে দিয়েছে সেখানে আমরা পুট করে দেবো। তাহলে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু, আচ্ছা লিখছি একটু, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু x, তাহলে কত হবে dy dx, সাইন ইনভার্স x এর ডেরিভেটিভ কত হবে 1/√1 - x²।
এগেন আবার করব, এগেন ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কত হবে ডি টু ওয়াই ডি এক্স টু সমান, আচ্ছা 1/x এর ডেরিভেটিভ কত হবে -1/x স্কোয়ার, মানে কত হবে 1 - x স্কোয়ার ইন্টু এখানে কত আছে √x এর ডেরিভেটিভ কত হবে 1/2 √x ইন্টু এটা ডেরিভেটিভ কত হবে -2x, তাহলে সমান মাইনাসে মাইনাসে কী হবে প্লাস 2 কেটে যাবে প্লাস x বাই এটা কত হবে 1 - x স্কোয়ার। আচ্ছা এর পাওয়ার কত হচ্ছে 1 - x স্কোয়ার পাওয়ার আছে 1, এখানে 1 - x স্কোয়ারের পাওয়ার আছে হাফ, তাহলে 1 + হাফ কত হবে 3/2। অতএব যেটা প্রমাণ করতে বলছি লেফট হ্যান্ড সাইড। আচ্ছা দেখো এই অঙ্কটা আমরা কোনাকুনি গুণ করেও আমরা ডাইরেক্ট অ্যান্সার যেটা প্রমাণ করতে দিয়েছি সেটা চলে আসতে পারে, কিন্তু আমরা সেটা করছি না, আমরা আলাদা আলাদা মান বের করে আমরা যেটা প্রমাণ করতে দিয়েছি সেখানে আমরা পুট করতেছি। তাহলে দেখো এখানে কি প্রমাণ করতে বলছে 1 - x স্কোয়ার ইন্টু y2 - xy1, এটার মান 0 দেখাতে বলছি, তাহলে 1 - x স্কোয়ার ইন্টু y2 মানে কত d2y dx2 মানে কত আছে x বাই 1 - x স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 মাইনাস x y1 বলতে কত হবে এইটা হবে 1/√1 - x স্কোয়ার। তাহলে এখানে দেখো 1 - x স্কোয়ার এর পাওয়ার আছে 1, এখানে 1 - x স্কোয়ার এর পাওয়ার আছে 3/2, তাহলে এটা যদি কাটাকাটি করি তাহলে কত হবে এখানে √1 - x স্কোয়ার হবে, এখানে কত হবে -x বাই √1 - x স্কোয়ার, এটা কী যাবে কেটে যাবে সমান কত হবে 0, এটা প্রমাণ করতে বলছি। নেক্সট 14-2 দেখো 14-2 কী বলেছে y = sin ইনভার্স x ডিভাইডেড বাই √1 - x স্কোয়ার। এখান থেকে দেখাতে বলছি যে 1 - x স্কোয়ার d2y dx2 -3x dy dx - y এর মানটা 0 দেখাতে বলেছি। আচ্ছা এটা একই রকম dy/dx বের করবো, d2y dx2 বের করবো, ডাইরেক্ট মান পুট করবো ওখানে চলে আসবে, কিংবা এটাকে d2y dx2কে সিম্পলিফাই করলেও আমাদের যে প্রমাণটা দিয়েছে সেটাও চলে আসতে পারে। আচ্ছা দেখো আমরা যদি এটা কোনাকুনি গুণ করে দিই y × √1 - x স্কোয়ার সমান সাইন ইনভার্স x, তাহলে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স করবো, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে এটা গুণ আছে y × √x, এটা x ভাবে √x এর কত হবে 1/2 √x, তাহলে ভিতরটা ডেরিভেটিভ হবে, তাহলে ভিতরটা কত হবে 1 এর ডেরিভেটিভ 0, x স্কোয়ার কত হবে -2x প্লাস এটাকে স্থির রাখবো √1 - y ডেরিভেটিভ কত হবে y1। আচ্ছা সাইন ইনভার্সের ডেরিভেটিভ কত হবে 1/√1 - x স্কোয়ার। আচ্ছা এখানে 2 কেটে যাবে। আচ্ছা √1 - x স্কোয়ার দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে এখানে হবে x y প্লাস এটা হবে 1 - x স্কোয়ার ইন্টু y1 সমান 1। তাহলে এখানে দেখো আবার করতেছি এগেন ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কত হবে -x y ডেরিভেটিভ হবে y1 মাইনাস ওয়াইকে স্থির রাখবো x এর ডেরিভেটিভ হবে 1 প্লাস এটাকে স্থির রাখবো 1 - x স্কোয়ার ইন্টু y1 এর ডেরিভেটিভ y2 প্লাস y1কে স্থির রাখবো ইন্টু 1 এর ডেরিভেটিভ 0 মাইনাস x কত হবে -2x সমান 1 এর ডেরিভেটিভ হবে 0। তাহলে এটাকে আগে লিখো, এইটাকে আগে লিখতেছি, তাহলে কত হবে অর 1 - x স্কোয়ার ইন্টু y2, আচ্ছা -x y1 -2x y1, তাহলে কত হবে -3x y1। আচ্ছা এখানে কত আছে -y, তাহলে -y সমান 0, এটাই প্রমাণ করতে দিচ্ছে। অর এখানে y2 না লিখে কী লেখা আছে d2y dx2 d2y dx2 -3x y1 এর জায়গায় লেখা আছে dy dx - y সমান 0, এটাই প্রমাণিত প্রুভড। নেক্সট দেখো 14-3 কী বলেছে x = a প্লাস বিটি ইন্টু e⁻−nt। এখানে প্রমাণ করতে বলছে যে d2x dx2 প্লাস 2n dx dt প্লাস n² x = 0 দেখাতে বলছে। আচ্ছা এই e⁻−ntটাকে আমরা এধারে নিয়ে চলে আসছি, তাহলে এটা এখানে আমরা e⁻−ntটাকে এখানে লিখে দিচ্ছি, তাহলে x ×
ই টু দি পাওয়ার এনটি হবে সমান এ প্লাস বিটি হবে। তাহলে এবার দেখো ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স করবো, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু, এখানে টি হবে উইথ রেসপেক্ট টু টি এর সাপেক্ষে করবো, এখানে প্রমাণটাও টি এর সাপেক্ষে আছে। তাহলে এখানে কত হবে, এক্সকে স্থির রাখবো, ই টু দি পাওয়ার এনটি ডেরিভেটিভ কত হবে, ই টু দি পাওয়ার এনটি ডেরিভেটিভ হবে এন প্লাস ই টু দি পাওয়ার এনটিকে স্থির রাখবো, এক্সের ডেরিভেটিভ কত হবে ডিএক্স ডিটি সমান এর ডেরিভেটিভ হবে 0, বিটির ডেরিভেটিভ হবে বি। তাহলে এটা হলো এগেন আবার করব, এগেন ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু টি এর সাপেক্ষে আবার করবো। এখানে এন আছে, এনটা হচ্ছে সংখ্যা, বাইরে বেরিয়ে যাবে। এটা ডেরিভেটিভ হবে এক্স ইন্টু ই টু দি পাওয়ার এনটি ডেরিভেটিভ কত হবে, এক্স ইন্টু ই টু দি পাওয়ার এনটি ডেরিভেটিভ হচ্ছে ই টু দি পাওয়ার এনটি ডেরিভেটিভ, ই টু দি পাওয়ার এনটি ডেরিভেটিভ হবে ইন্টু এন প্লাস ই টু দি পাওয়ার এনটি স্থির থাকবে ইন্টু এক্সের ডেরিভেটিভ হবে ডিএক্স ডিটি প্লাস এটা ডেরিভেটিভ হবে ই টু দি পাওয়ার এনটি ইন্টু ডিএক্স ডিটি ডেরিভেটিভ হবে ডি টু এক্স ডি টি টু প্লাস ডিএক্স ডিটি স্থির থাকবে, ডিএক্স ডিটি স্থির থাকবে, ই টু দি পাওয়ার এনটি ডেরিভেটিভ হবে ই টু দি পাওয়ার এনটি ইন্টু এন, এখানে বি এর ডেরিভেটিভ কত হবে 0। আর আচ্ছা প্রত্যেকের ক্ষেত্রে ই টু দি পাওয়ার এনটি আছে, তাহলে ই টু দি পাওয়ার এনটি কমন নিয়ে ধরে পাঠিয়েছি, তাহলে কী হবে এখানে গুণ করলে ই টু দি পাওয়ার এনটি থাকবে না, তাহলে কত হবে এন স্কোয়ার এক্স, এইটার সঙ্গে এটা গুণ করছি, তাহলে এন ইন্টু এক্স ইন্টু এন, তো কত হবে এন স্কোয়ার এক্স, ই টু দি পাওয়ার এনটি থাকবে না কমন নিয়ে নিচ্ছি। আচ্ছা এখানে কত হবে প্লাস এন ইন্টু ডিএক্স ডিটি প্লাস ই টু দি পাওয়ার এনটি কমন নিলে কত হবে ডি টু এক্স ডি টি টু প্লাস এখানে কত হবে এন ইন্টু ডিএক্স ডিটি সমান 0। আচ্ছা প্রমাণ কি বলছে ডি টু এক্স ডিটি টু, আচ্ছা এটাকে আগে রাখছে, অর ডি টু এক্স ডিটি টু প্লাস আচ্ছা এন ইন্টু ডিএক্স ডিটি, এন ইন্টু ডিএক্স ডিটি, তাহলে কটা আছে দুটো আছে, 2 ইন্টু এন ইন্টু ডিএক্স ডিটি লিখে দিলাম প্লাস এখানে আছে এন স্কোয়ার এক্স সমান 0, এটাই প্রমাণ করতে বলছে, প্রুফ বলে লিখে দিবে। নেক্সট দেখো নেক্সট 15টা কী বলছে ওয়াই ইকাল টু ট্যান ইনভার্স এক্স, তাহলে প্রমাণ করতে বলছে যে 1 প্লাস এক্স ওয়াই টু প্লাস 2x y1 ইকাল টু 0। তাহলে দেখো তাহলে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স করবো, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কত হবে ডিওয়াই ডিএক্স ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ কত হবে 1/1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে কোনাকুনি যদি গুণ করি 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স সমান 1। এগেন ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স করবো, এগেন ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে এটা ডেরিভেটিভ করবো, এটা গুণ আকার আছে, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার স্থির থাকবে, ডিআই ডিএক্সের ডেরিভেটিভ করতে হবে ডি টু ওয়াই ডিএক্স টু প্লাস এটাকে স্থির রাখবো, ডিওয়াই ডিএক্স স্থির থাকবে, 1 প্লাস এক্স স্কোয়ার ডি টু কত, 1 এর ডেরিভেটিভ 0, এক্স স্কোয়ার কত হবে 2x সমান 0। আচ্ছা প্রমাণ করতে কী বলছে 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই টু, আচ্ছা এটাই প্রমাণ হয়ে গেছে 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই টু মানে কত ডি টু ওয়াই ডিএক্স টু ওয়াই টু প্লাস 2x ডিওয়াই ডিএক্স মানে কত হবে এখানে ডিওয়াই ডিএক্সটা হচ্ছে y1 ইকুয়াল টু 0, এটাই প্রুফ বলে লিখে দেবে। নেক্সট দেখো নেক্সট 16টা কী বলেছে ওয়াই ইকাল টু ট্যান ইনভার্স এক্সের হোল স্কোয়ার, একই রকম প্রমাণ করতে বলছে 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার ওয়াই টু প্লাস 2x ইন্টু 1 প্লাস y1 মাইনাস 2 ইকুয়াল টু 0 দেখাতে বলছে। তাহলে এখানে ডিফারেন্সিয়েশন বোথ সাইড রেসপেক্ট টু এক্স করবো, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে ডিআই ডিএক্স হবে, ডিআই ডিএক্স মানে কত হবে এখানে y1 লিখবো, y1 ইন্টু এটা কত হবে এটা এক্স হবে, এক্স স্কোয়ার আছে 2 ইন্টু ট্যান ইনভার্স এক্স 2 মাইনাস 1 মানে 1 হবে ইন্টু ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ কত হবে 1/1 প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা এটা যদি কোনাকুনি গুণ চালাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু y1 সমান 2 ট্যান ইনভার্স এক্স, তাহলে এখানে আবার করব এগেন ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু
এক্স, তাহলে এখানে কত হবে 1 প্লাস এক্স স্কোয়ার, ওয়াই ওয়ানের ডেরিভেটিভ কত হবে y2 প্লাস ওয়াই ওয়ান স্থির থাকবে, 1 প্লাস এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত হবে 1 এর ডেরিভেটিভ 0, এক্স স্কোয়ার কত হবে 2x সমান 2 ইন্টু tan ইনভার্স এক্সের ডেরিভেটিভ কত হবে 1/1 প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা 1 প্লাস এক্স স্কোয়ার যদি কোনাকুনি গুণ করি তাহলে কত হবে 1 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার y2 প্লাস 2x y1 ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার সমান 2। আচ্ছা প্রমাণ কি বলেছে, আচ্ছা এটাই প্রমাণ করতে বলছে 1 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার y2 প্লাস 2x 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু y1, আচ্ছা 2টা এধারে আসবে। আচ্ছা 1 প্লাস এক্স স্কোয়ার y2 প্লাস 2x, আচ্ছা এইটাকে আগে লিখছি 1 প্লাস এক্স স্কোয়ার, এটাকে লাস্টে লিখছি ইন্টু y1, 2টা এধারে আসলে কত হবে -2 সমান 0, এটাই প্রমাণ করতে বলছে। নেক্সট দেখো, নেক্সট 17 দাগটা দেখো, 17 দাগটা কি বলেছে, y ইকাল টু e m সাইন ইনভার্স এক্স হলে দেখাতে বলছে যে 1 প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার টু d2 dx2 একই রকমভাবে করতে হবে। আচ্ছা দেখো এখানে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স করবে, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কত হবে dy dx, আচ্ছা ই টু দি পাওয়ার এক্স আছে, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ কত হবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু কাউকে বাদ দিয়ে মানে এম সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ কত হবে এম যেমন আছে থাকবে, সাইন ইনভার্সের ডেরিভেটিভ কত হবে √1 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা এটা কোনাকুনি গুণ করলে কত হবে √1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স সমান, এটা থাকবে এম ইন্টু ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স এক্স √1 মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স সমান এম ইন্টু, আচ্ছা এটা কি আছে ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স এক্স, এক্সটা কত বলতো এটাই তো ওয়াই না, তাহলে এটা যদি ওয়াই ইন্টু ওয়াই অর, আচ্ছা এখানে যদি হোল স্কোয়ার করে দিই তাহলে √টা উঠে যাবে, তাহলে হোল স্কোয়ার করলে কত হবে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু, আচ্ছা ডিআই ডিএক্স না লিখে এটা ওয়াই ওয়ান স্কোয়ার লিখে দিচ্ছি সমান এম স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এগেন করবো, এগেন ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স করবো, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স সমান করবো কত 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই1 স্কোয়ার ডেরিভেটিভ কত হবে 2y1, আচ্ছা ওয়াই1 ডেরিভেটিভ হবে y2 প্লাস ওয়াই1 স্কোয়ার স্থির থাকবে, এটা ডেরিভেটিভ হবে 1 এর ডেরিভেটিভ 0 মাইনাস এক্স স্কোয়ার কত হবে -2x সমান, এখানে কত হবে এম স্কোয়ার ইন্টু y2 ওয়াই স্কোয়ার কত হবে 2y1 মানে n ইন্টু এক্স টু দি পাওয়ার n-1, ওয়াই এর ডেরিভেটিভ হবে y1 অর, দেখো প্রত্যেকটাতে 2y1 আছে, প্রত্যেকটাতে 2y1 আছে, তাহলে 2y1 যদি কমন নিয়ে নিই তাহলে কত থাকবে এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে থাকবে y2, এখানে 2y1 কমন নিলে কত থাকবে মাইনাস এক্স ওয়াই1, এখানে 2y1 কমন নিলে কত থাকবে এম স্কোয়ার ওয়াই। আচ্ছা প্রমাণ কি বলেছে 17 দাগটা, আচ্ছা এখানে y2 নেই d2y dx2 আছে, এখানে y1 নেই dy dx আছে, ঠিক আছে এটাই প্রমাণ করতে বলছে, প্রুফ বলে লিখে দিবে। নেক্সট দেখুন, নেক্সট 18টা কি বলেছে y ইকাল টু cos অফ এম সাইন ইনভার্স এক্স। আচ্ছা এটাও একই রকম যে প্রথমে ডিআই ডিএক্স বের করব, তাহলে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স করবে, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কত হবে ডিওয়াই ডিএক্স সমান, আচ্ছা কস থাকলে কি হয় কসের ডেরিভেটিভ হবে মাইনাস সাইন এম সাইন ইনভার্স এক্স, আচ্ছা এটা ডেরিভেটিভ হবে, এটা ডেরিভেটিভ কত হবে ইন্টু এম সাইন ইনভার্স এক্স ডেরিভেটিভ কত হবে √1 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা এখানে যদি কোনাকুনি গুণ করে দিই তাহলে কী হবে √1 মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স সমান, আচ্ছা এমটাকে সামনে লিখতেছি মাইনাস এম সাইন অফ এম সাইন ইনভার্স এক্স। আচ্ছা এটা যদি বর্গ করে দিই, বর্গ করে দিলে √টা থাকবে না, সেই জন্য আমরা এটাকে একটু বর্গ করে দিচ্ছি, और এটাকে বর্গ করলে কত হবে 1 মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্সের
হোল স্কোয়ার সমান এখানে কত হবে এম স্কোয়ার, এটা হবে সাইন স্কোয়ার এম সাইন ইনভার্স এক্স और 1 माइनस एक्स स्क्वायर डी वाई डी एक्स होल स्क्वायर समान एम स्क्वायर। अच्छा এইটাকে দেখো, এটা সাইন স্কোয়ার এক্স আছে, এটাকে ভাবো এক্স, তাহলে সাইন স্কোয়ার এক্সটাকে আমরা এইটাতে নিয়ে আসবো, কসে নিয়ে আসবো। সাইন স্কোয়ার কসে নিয়ে আসলে কত হবে 1 মাইনাস কস স্কোয়ার হবে। কেন আমরা কসে নিয়ে আসতেছি, যদি আমরা কসে নিয়ে আসতে পারি সেই কসের মানটা ওয়াই পুট করে দেবো, কসের জায়গাটায় আমরা ওয়াই পুট করে দেবো। তাহলে এই সাইন স্কোয়ার জায়গায় লিখবো কত 1 মাইনাস কস স্কোয়ার एम साइन इनवर्स एक्स और 1 माइनस एक्स स्क्वायर डी वाई डी एक्सर होल स्क्वायर समान एम स्क्वायर इंटू 1 माइनस कस स्क्वायर जगह कत लिखब, कस स्क्वायर जगह लिखे देव वाई स्क्वायर। अच्छा आबार करब एगेन डिफारेंशिएशन बोथ साइड उइथ रेसपेक्ट टू एक्स, डिफारेंशिएशन बोथ साइड उइथ रेसपेक्ट टू एक्स, ताहले कत होबे 1 माइनस एक्स स्क्वायर, এটা ডেরিভেটিভ কত হবে ডিআই ডিএক্স এর হোল স্কয়ার ইনটু 2 ইনটু ডিওয়াই ডিএক্স ইনটু এটা ডেরিভেটিভ হবে d2y dx2 প্লাস এটাকে স্থির রাখবো ডিওয়াই ডিএক্স স্থির থাকবে, ডিআই ডিএক্স এর হোল স্কয়ার স্থির থাকবে, এটা ডেরিভেটিভ কত হবে মাইনাস 2x সমান এম স্কয়ার যেমন আছে থাকবে ইনটু 1 এর ডেরিভেটিভ 0 মাইনাস y স্কয়ার কত হবে মাইনাস 2y। अच्छा y1 लिखो dy dx। अच्छा प्रत्येकटाते देखो 2 dy dx আছে, প্রত্যেকটাতে 2 dy dx আছে, 2 dy dx আছে, তাহলে 2 dy dx কমন নিয়ে নেব, তাহলে কি পড়ে থাকবে 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে হবে d2y dx2। আচ্ছা এখানে কমন নিলে মাইনাস এক্স ডিআই ডিএক্স 2 dy dx কমন নিলে মাইনাস এক্স dy dx সমান এখানে যদি 2 dy dx কমন নিই তাহলে কত হবে মাইনাস এম স্কোয়ার ওয়াই। अच्छा प्रमाण की करते दिए अच्छा माइनस एम स्क्वायर वाईटाके इधर नहीं आसছে তাহলে হবে 1 माइनस एक्स स्क्वायर। अच्छा d2y dx2 লিখে নি, এখানে আছে y2 দিয়ে, তাহলে y2 d2y dx2 বদলে y2 লিখে দিচ্ছি মাইনাস x dy dx এর পরিবর্তে লিখব y1 মাইনাস এম স্কোয়ার y इधर আসলে কত হবে প্লাস এম স্কোয়ার y সমান 0। এটাই প্রমাণ করতে বলছি। नेक्स्ट देखो नेक्स्ट 19টা। अच्छा 19টা কি বলছে y इक्वल टू साइन ऑफ 2 साइन इनवर्स x। अच्छा 18 দাগের অঙ্ক 19 দাগের অঙ্কটা প্রায় সেম একই রকম। আচ্ছা দেখো এখানে কি করব একই রকম ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু x করব, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু x, তাহলে y এর ডেরিভেটিভ কত হবে अच्छा এখানে y1 লিখছি y1 এখানে কত হবে sin এর ডেরিভেটিভ কত হবে cos অফ 2 sin ইনভার্স x। আচ্ছা তাহলে এই ভিতরটার ডেরিভেটিভ হবে ইনটু 2 sin ইনভার্স x এর ডেরিভেটিভ কত হবে √1 মাইনাস x স্কয়ার। এটা যদি কোনাকুনি গুণ করি তাহলে কত হবে y1 √1 মাইনাস x স্কয়ার সমান এখানে হবে 2 cos অফ 2 sin ইনভার্স x। আচ্ছা এটাকে যদি বর্গ করে দেই তাহলে বর্গ করলে কত হবে y1 স্কয়ার ইনটু 1 মাইনাস x স্কয়ার সমান 4, এখানে হবে cos স্কয়ার 2 sin ইনভার্স x। আচ্ছা বর্গ কেন করলাম, বর্গ করলে দেখো এখানে √তো একটা উঠে যাবে, আর একটা কি কন্ডিশন cos স্কয়ারটাকে আমরা sin স্কয়ারে কনভার্ট করব, যদি sin স্কয়ারে কনভার্ট করতে পারি সেই সাইনের জায়গায় আমরা y পুট করে দেব। তাহলে এখানে দেখো और y1 स्क्वायर इंटू 1 माइनस एक्स स्क्वायर समान 4, cos स्क्वायर जगह लिखब 1 माइनस साइन स्क्वायर 2 साइन इनवर्स x समान y1 स्क्वायर इंटू 1 माइनस एक्स स्क्वायर 4 इंटू 1 माइनस साइन स्क्वायर जगह कत लिखब এখানে y লিখব, তাহলে সাইনের জায়গায় লিখব y স্কয়ার। আচ্ছা এগেন আবার করব এগেন ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু x, এগেন ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে এখানে কত থাকবে এটা গুণাকার আছে y1 স্কয়ার, এটা ডেরিভেটিভ কত হবে 1 এর ডেরিভেটিভ 0 মাইনাস x স্কয়ার কত হবে মাইনাস 2x প্লাস 1 মাইনাস x স্কয়ার ইনটু y1 স্কয়ার ডেরিভেটিভ হবে 2y1। আচ্ছা y1 এর ডেরিভেটিভ হবে y2 সমান
4 1 ডেরিভেটিভ 0 মাইনাস ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ কত হবে মাইনাস 2y y1 মানে ওয়াই স্কোয়ার মানে কত n ইন্টু এক্স টু দি n মাইনাস 1 করবো আর ওয়াই ডেরিভেটিভ হচ্ছে y1। আচ্ছা এখানেও দেখো 2y1 প্রত্যেকটাতে কমন যাবে, 2y1 যদি কমন লেলি তার কত থাকবে এখানে মাইনাস এক্স y1। আচ্ছা এখানে কত হবে 1 মাইনাস এক্স স্কোয়ার, 2y1 কমন নিলে কত থাকবে y2। এখানে 2y1 যদি কমন নিই তাহলে কত থাকবে মাইনাস 4y। আচ্ছা প্রমাণটা কি বলেছে, প্রমাণ বলেছে এটা আগে রাখবো 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার d2y dx2। আচ্ছা এই y2 পরিবর্তে d2y dx2 লিখে দিলাম। আচ্ছা তারপরে কি বলছে এক্স সমান সমান এক্স ডিআই ডিএক্স। আচ্ছা এটা যদি ওদিকে নিয়ে যাই তাহলে কত হবে এক্স y1 y1 মানে কত ডিআই ডিএক্স, আর এখানে কত আছে মাইনাস 4y। এটাই প্রমাণ করতে বলছে। নেক্সট দেখো নেক্সট 20টা কী বলেছে y ইকাল টু 3 e টু দি পাওয়ার 2x প্লাস 2 e টু দি পাওয়ার 3x। তাহলে এখানে কি প্রমাণ করতে বলছে y2 মাইনাস 5y1 প্লাস 6y ইকাল টু 0 দেখাতে বলছে। তাহলে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স করবো, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে কত হবে dy dx সমান 3 e টু দি পাওয়ার 2x এর ডেরিভেটিভ কত হবে e টু দি পাওয়ার 2x, 2x এর ডেরিভেটিভ কত হবে ইন্টু 2 প্লাস 2 e টু দি পাওয়ার 3x এর ডেরিভেটিভ কত হবে e টু দি পাওয়ার 3x, 3x এর ডেরিভেটিভ কত হবে ইন্টু 3 সমান এটা কত হবে 3 দুগুণে 6। আচ্ছা এটাতেও কত হবে 3 দুগুণে 6 হবে। তাহলে 6 যদি কমন নিই তাহলে কত হবে e টু দি পাওয়ার 2x প্লাস e টু দি পাওয়ার 3x। again differentiation both side with respect to x করব, differentiation both side with respect to x। তাহলে কত হবে d2y dx2 কত হবে d2y dx2 সমান 6। আচ্ছা e টু দি পাওয়ার 2x এর ডেরিভেটিভ কত হবে e টু দি পাওয়ার 2x ইন্টু 2 e টু দি পাওয়ার 3x এর ডেরিভেটিভ কত হবে প্লাস e টু দি পাওয়ার 3x ইন্টু 3। আচ্ছা আচ্ছা কী প্রমাণ করতে বলছে অতএব প্রমাণ দেখাতে বলছে যে y2 নাও যেটা দেখাতে বলছে নাও y2 মাইনাস 5y1 প্লাস 6y এটার মানটা 0 দেখাতে বলছে সমান y2-র মান কত এটা গুণ করে দিচ্ছি 6 দুগুণে 12 e টু দি পাওয়ার 2x 6 তিনে 18 e টু দি পাওয়ার 3x মাইনাস 5y1 এখানে যদি গুণ করি তাহলে কত হবে 5 গুণ করলে 30 হবে প্লাস মাইনাস 30 e টু দি পাওয়ার 2x মাইনাস 30 e টু দি পাওয়ার 3x প্লাস 6y মানে এখানে 6 গুণ হবে 6 তিনে 18 e টু দি পাওয়ার 2x 6 গুণ হলে কত হবে 6 দুগুণে 12 e টু দি পাওয়ার 3x প্লাস 12 e টু দি পাওয়ার 3x সমান। আচ্ছা e টু দি পাওয়ার 2x কোথায় আছে দেখো এখানে e টু দি পাওয়ার 2x আছে, এখানে e টু দি পাওয়ার 2x আছে, এখানে e টু দি পাওয়ার 2x আছে। আচ্ছা এই দুটো যদি যোগ করি তাহলে কত হবে 30 e টু দি পাওয়ার 2x আর এখানে মাইনাস 30 e টু দি পাওয়ার 2x। তাহলে এই দুটো যোগ করলে 30 e টু দি পাওয়ার 2x আর এখানে মাইনাস 30 e টু দি পাওয়ার 2x কেটে যাবে। আচ্ছা e টু দি পাওয়ার 3x কোথায় আছে দেখো এখানে 18 আছে, এখানে 12 আছে, তাহলে 18 12 যোগ করলে কত হয় 30 হবে, আর এখানে আছে মাইনাস 30। তাহলে এই দুটো যোগ করলে 30 প্লাস 30 এখানে মাইনাস 30 কেটে গেল সমান কত হবে সমান 0। এটাই প্রমাণ করতে বলছি, প্রুফ বলে লিখে দিবি। নেক্সট দেখো নেক্সট 21টা কী বলছে y ইকাল টু লগ এক্স বাই এক্স, y ইকাল টু লগ এক্স বাই এক্স। তারপরে কী বলেছে d2y dx2 মানটা বের করতে বলছে অ্যাট x ইকাল টু 1 যার মানটা হবে -3। আচ্ছা আগে d2y dx2 বের করবো, তারপর সেখানে x ইকাল টু 1 পুট করে দেবো। তাহলে লিখবো কি ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু x করবো, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু x। তাহলে কত হবে dy dx সমান, আচ্ছা এটা ভাগ আছে, ভাগ দেখালে কী হয় নিচেরটার স্কোয়ার হবে u বাই ভি ইন্টু এক্স ইন্টু লগ এক্সের কত হবে 1/x মাইনাস লগ এক্স স্থির থাকবে ইন্টু এক্সের ডেরিভেটিভ কত হবে 1 সমান এখানে এটা কাটাকাটি হয়ে যাবে। তাহলে কত হবে 1 মাইনাস লগ এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। আচ্ছা
d2i dx2 বের করতে হবে, তাহলে এগেন ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স করবো, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কত হবে d2y dx2 সমান, আচ্ছা ইউ বাই ভি এর ফর্মে আছে, তাহলে নিচেরটা হোল স্কোয়ার হবে, এক্স স্কোয়ারের হোল স্কোয়ার কত হবে x⁴, তাহলে উপরে এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস লগ এক্স, 1 এর ডেরিভেটিভ কত হবে 0, মাইনাস লগ এক্সের ডেরিভেটিভ কত হবে 1/x, মাইনাস 1 মাইনাস লগ এক্স থাকবে ইন্টু এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে 2x, এটাই d2i dx2 মান বেরিয়ে গেল। আচ্ছা অ্যান্সার চাইছে x = 1 এ d2i dx2 মান বের করতে বলছে, অতএব d2i dx2 at x = 1 সমান, আচ্ছা এখানে যদি 1 পুট করি তাহলে 1 স্কোয়ার মাইনাস 1/1 কত হবে -1, মাইনাস 1 মাইনাস এখানে যদি 1 পুট করি তাহলে কত হবে log 1, log 1 এর মান কত হবে 0, ইন্টু 2 ইন্টু এক্সের জায়গায় কত হবে 1 ডিভাইড বাই x⁴ মানে 1⁴ মানে 1 হবে, তাহলে এখানে কত হবে -1, আচ্ছা এখানে -1 ইন্টু 2 কত হবে -2 ডিভাইড বাই 1⁴ কত হবে 1 সমান -3, প্রুভড। এটাই দেখাতে বলছি যে x = 1 এ মানটা হবে -3, এটা প্রমাণ করতে বলছি। নেক্সট দেখো, নেক্সট 22 এর দাগের একটা কী বলেছে, x² + y² = a² হলে দেখা হয় যে 1 + y² হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইড বাই y2 এর মানটা কত হবে -c হবে। আচ্ছা প্রথমে দেওয়া আছে যে x² + y² সমান a², আচ্ছা এখানে লিখব যে প্রমাণটা দিচ্ছি সেখানে y1 স্কোয়ার আছে আর y2 স্কোয়ার আছে, তাহলে y1 y2 আমাদের আগে বের করতে হবে, তাহলে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স করবো, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কত হবে x² ডেরিভেটিভ হবে 2x প্লাস y² কত হবে 2y dy dx সমান স্কোয়ার ডেরিভেটিভ কত হবে 0, और dy dx কত হবে और dy dx সমান, আচ্ছা এটা উঠে গেলে কত হবে -x/y হবে। এগেন ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে এখানে কত হবে d2y dx2 সমান মাইনাস ইউ বাই ভি এর ফর্মে আছে, নিচেরটা কী হবে হোল স্কোয়ার, y ইন্টু এক্সের ডেরিভেটিভ হবে 1 মাইনাস এক্স ইন্টু ওয়াই ডেরিভেটিভ হবে y1 সমান মাইনাস y মাইনাস এক্স ইন্টু y1 মানে কত হবে y1 মানে -x/y ডিভাইড বাই y² সমান, আচ্ছা এখানে দেখো এখানে মাইনাস, এখানে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে, আচ্ছা লসাগু কত হবে লসাগু y হবে, ওয়াইটা নিচে নেমে গেলে কত হবে y³ হবে, আচ্ছা এখানে যদি কোনাকুনি গুণ করি কত হবে y² মাইনাস, আচ্ছা মাইনাস মাইনাসে প্লাস x² সমান মাইনাস, আচ্ছা দেখো x² প্লাস y² আছে, আচ্ছা x² প্লাস y² এর মানটা কত a², তাহলে কত হবে a²/y³, এটা d2y dx2 মান পেয়ে গেলাম। আচ্ছা তাহলে যেটা প্রমাণ করতে দিচ্ছে যে 1 প্লাস y1² হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই y2 সমান 1 প্লাস y1² মানে কত হবে, এটা হচ্ছে y1 মানে -x/y এর হোল স্কোয়ার মানে কত হবে x² হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই y2 মান কত হবে -a²/y³ -a²/y³ সমান, এটা যদি ভগ্নাংশে যোগ বিয়োগ করি তাহলে এখানে কত হবে উঠে যাবে y² প্লাস x² হোল টু দি পাওয়ার 3/2, নিচে হবে y² হোল টু দি পাওয়ার 3/2 ইন্টু, আচ্ছা এটা ভাগ আছে -a²/y³ উপরে উঠে যাবে, উপরে উঠলে কত হবে -y³ ডিভাইডেড বাই a², আচ্ছা এখানে দেখো এখানে y² এখানে 2 কেটে যাবে, তাহলে কেটে গিয়ে কী হবে y³ হবে, আর এখানে y³ কেটে যাবে মানে এই y³ কেটে যাবে, তাহলে কী পড়ে থাকবে, আচ্ছা এখানে দেখো x² প্লাস y² আছে, x² প্লাস y² মানে কত হয় a², তাহলে এই জায়গাটা লিখবো a² হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই, আচ্ছা নিচে কত আছে -a², এখানে স্কোয়ার কেটে যাবে 2 কেটে যাবে, তাহলে কে থাকবে -a³ ডিভাইডেড বাই a² সমান -a³ ডিভাইডেড a² কত হয়
মাইনাস এ, এটাই প্রমাণ করতে বলছে যে এর মানটা কত হবে মাইনাস এ দেখাতে বলছে, এটাই প্রুফ বলে লিখে দেবে। নেক্সট দেখো 22-এর দাগের 2-এরটা, 22-এর দাগের 2-এরটা কী দেওয়া আছে, ওয়াই ইকাল টু এক্স কিউব দেওয়া আছে, ওয়াই ইকাল টু এক্স কিউব দেওয়া আছে। তাহলে এখানে কে এর মানটা নির্ণয় করতে বলছে, 1,1 বিন্দুতে কে এর মানটা এখানে নির্ণয় করতে বলছে। যেখানে কে এর মানটা কী দেওয়া আছে, d2i dx2 দেওয়া আছে, মানে y1 দেওয়া আছে y2 দেওয়া আছে কে এর মানে। তাহলে আমাকে এখান থেকে y1 y2 বের করতে হবে, মানে dy dx বের করতে হবে আর d2i dx2 বের করতে হবে। তাহলে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স করবো, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে y ডেরিভেটিভ কত হবে, dy dx, এক্স কিউব মানে কত হবে 3x²। আচ্ছা একই রকম এগেন ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স করবো, মানে d2y dx2 বের করতেছি। তাহলে d2y dx2 কত হবে 3 ইন্টু x² ডেরিভেটিভ কত হয় 2x সমান 6x। আচ্ছা কত বিন্দুতে বের করতে বলছে কে এর মানটা, 1,1 বিন্দুতে। অতএব dy dx অ্যাট 1,1 মানে x এর মান 1 y এর মান 1 সমান কত হবে 3 ইন্টু x² সমান 3। একই রকম এখানে d2y dx2 অ্যাট 1,1 সমান 6 ইন্টু 1 সমান কত হবে 6। নাও যার মান বের করতে বলছে, কার মান বের করতে বলছে, কে এর মান বের করতে বলছে কোথায়, অ্যাট 1,1 সমান কে এর মানটা বলছে কত, d2y dx2 ডিভাইডেড বাই 1 প্লাস dy dx এর হোল স্কোয়ার, dy dx এর হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। তাহলে 1,1 বিন্দুতে d2y dx2 মান কত আছে, d2y dx2 মান আছে 6 ডিভাইডেড বাই 1 প্লাস dy dx এর মানটা কত, 1,1 বিন্দু 3, মানে এখানে হবে 3² হোল টু দি পাওয়ার 3/2। তাহলে কত হবে 6 ডিভাইডেড বাই 3 থেকে 9 10, 10 টু দি পাওয়ার 3/2, 6 ডিভাইডেড 10 টু দি পাওয়ার 3/2 কত হবে 10 √10 হবে। দেখো 10 টু দি পাওয়ার, দেখো 10 টু দি পাওয়ার 3/2 মানে 10 টু দি পাওয়ার হাফ ইন্টু 10 টু দি পাওয়ার হাফ ইন্টু 10 টু দি পাওয়ার হাফ, মানে এখানে 3 আছে মানে 3 বার হাফকে করলাম। তাহলে এখানে 10 টু দি পাওয়ার হাফ ইন্টু 10 টু দি পাওয়ার হাফ কত হয় 10 ইন্টু 10 টু দি পাওয়ার হাফ, তাহলে কত 10 টু দি পাওয়ার হাফ মানে কত √10। সেই জন্য 10 টু দি পাওয়ার 3-এর দিকে লিখলাম 10 √10। এখানে কাটাকাটি করলে কত হয় 2 3 6 2 5 10, তাহলে 3/5 √10, এটাই অ্যান্সার 3/5 √10। 22-এর দাগের 3-এরটা, 22-এর দাগের 3-এরটা কী বলছি, এক্স ইকাল টু দেওয়া আছে a cos কিউব থিটা, y ইকাল টু কত দেওয়া আছে a sin কিউব থিটা, y ইকাল টু a sin কিউব থিটা। তাহলে কী দেখাতে বলছে 1 প্লাস y1² হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইড বাই y2 মানটা 3a sin থিটা cos থিটা দেখাতে বলছে। আচ্ছা এখানে আমরা আগে y1 y2 বের করব, y1 y2 বের করে ওখানে আমরা মানটা পুট করে দিই যেটা প্রমাণ বলেছে। তাহলে এখানে দেখো ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স করবো, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু থিটা। তাহলে কত হবে dx d থিটা সমান a cos কিউব কত হবে 3 cos স্কয়ার থিটা, cos থিটা কত হবে মাইনাস sin থিটা। আচ্ছা এধারটাও করবো, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু থিটা, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু থিটা। তাহলে কত হবে dy d থিটা a sin কিউব কত হবে 3 sin স্কোয়ার থিটা, sin থিটার ডেরিভেটিভ কত হবে cos থিটা। অতএব dy dx কত হবে, অতএব dy dx সমান dy বাই d থিটা, এখানে dx বাই d থিটা, dy বাই d থিটা কত আছে 3a sin স্কোয়ার থিটা ইন্টু cos থিটা ডিভাইডেড বাই dx d থিটা কত হয় মাইনাস 3a cos স্কোয়ার থিটা ইন্টু sin থিটা। তাহলে 3a 3 কেটে যাবে। আচ্ছা এখানে sin থিটা কেটে যাবে, cos থিটা কেটে যাবে, তাহলে কত মাইনাস sin থিটা বাই cos থিটা পড়ে থাকবে, sin থিটা বাই cos থিটা সমান মাইনাস tan থিটা হবে। আচ্ছা আবার করতেছি এগেন ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, মানে আবার d2y dx2 বের করতেছি সমান d dx অফ dy dx সমান
আচ্ছা ডি ডিএক্স অফ ডিওয়াই ডিএক্সের মান কত আছে ট্যান থিটা, তাহলে ট্যান থিটা পুট করে দিলাম সমান, আচ্ছা এখানে থিটা সাপেক্ষে এখানে থিটা লিখবো ডি ডি থিটা ট্যান থিটা, আচ্ছা এখানে ডি থিটা আছে এখানে ডি থিটা ডিএক্স লিখবো সমান, আচ্ছা এটা নিচে করছি সমান ট্যান থিটার কত, আচ্ছা এখানে মাইনাস ট্যান থিটা আছে মাইনাস হবে, মাইনাস ট্যান থিটা কত হয় মাইনাস সেক স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা ডিএক্সের মান কত হয়, ডিএক্স ডি থিটার মানটা এটা ডি থিটা ডিএক্স কত উল্টে যাবে, মাইনাস 1/3a কস স্কয়ার থিটা সাইন থিটা, 3a কস স্কয়ার থিটা সাইন থিটা সমান, আচ্ছা এটা নিচে নামিয়ে দিচ্ছি, মাইনাস মাইনাসে কী যাবে প্লাস হয়ে যাবে, প্লাস 3a সেক স্কোয়ারটা নিচে নামলে কত হবে কস স্কয়ার হবে, আর এখানে কত আছে কস স্কয়ার আছে, তাহলে কত হবে কস টু দি পাওয়ার 4 থিটা ইন্টু সাইন থিটা, এটা d2/d থিটার মান বেরিয়ে গেল। আচ্ছা এবার দেখো প্রমাণ কি বলেছে, দেখো প্রমাণ বলেছে নাও প্রমাণ বলেছে 1 প্লাস y1 স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই y2 এর মানটা হবে 3a সাইন থিটা কস থিটা হবে সমান 1 প্লাস y1 স্কোয়ার মানে দেখো y1 মানে কত বেড়েছে, y1 এর মানটা বেড়েছে মাইনাস ট্যান থিটা, তাহলে মাইনাস ট্যান থিটা স্কোয়ার করলে কত হবে শুধু ট্যান স্কোয়ার থিটা হয়ে যাবে হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই y2, আচ্ছা y2 এর মানটা কত আছে এইটা আছে, তাহলে এটা আমরা পুট করে দেবো 1/3a cos টু দি পাওয়ার 4 থিটা সাইন থিটা সমান, আচ্ছা 1 প্লাস ট্যান স্কোয়ার থিটার মানটা কত, আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, তাহলে কত হবে সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা হয়, তাহলে এইখানটা কী লিখবো সেক স্কোয়ার থিটা লিখবো, তাহলে এটা হবে সেক স্কোয়ার থিটা হোল টু দি পাওয়ার 3/2 ইন্টু, আচ্ছা এটা ভাগ আছে ভাগ উল্টে গেলে কী হবে এটা হয়ে যাবে উল্টে যাবে 3a cos টু দি পাওয়ার 4 থিটা ইন্টু সাইন থিটা, তাহলে এখানে স্কোয়ার স্কোয়ার কেটে যাবে, তাহলে কত হবে সেক কিউব থিটা ইন্টু 3a cos টু দি পাওয়ার 4 থিটা ইন্টু সাইন থিটা সমান, আচ্ছা দেখো এখানে সেক কিউবটা কসে কনভার্ট করলে কী হবে 1/cos কিউব হবে, আচ্ছা এখানে 1/cos কিউব এখানে cos টু দি পাওয়ার 4 কেটে গেলে কত হবে শুধু cos থিটা থাকবে, তাহলে 3a আচ্ছা cos থিটা সাইন থিটা, আচ্ছা সাইন থিটাকে আগে লিখছি 3a সাইন থিটা, এটা কাটাকাটি করলে শুধু cos থিটা থাকবে 3a এখানে cos থিটা হবে 3a সাইন থিটা cos থিটা, এটা প্রমাণ করতে বলছে প্রুভড বলে লিখে দিবে। নেক্সট দেখো নেক্সট 23 কী বলছে পি ভি টু দি পাওয়ার গামা সমান সি, এটা দেখছে গামা সি ধ্রুবক হলে দেখা যায় ভি স্কোয়ার d2p dv2 ইকুয়াল টু গামা ইন্টু গামা প্লাস 1 ইন্টু পি, আচ্ছা এখানে d2p প্রমাণে দেখো প্রমাণে দেওয়া আছে d2p dv2 আছে, মানে আমাকে d2p dv2 আমাকে বের করতে হবে, মানে এখানে ভি এর সাপেক্ষে আমাকে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বের করতে হবে, তাহলে দেখো এখানে যদি ডিফারেন্সিয়েশন বোথ সাইড করি ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু, আচ্ছা এখানে ভি এর সাপেক্ষে হবে কারণ প্রমাণটা ভি এর সাপেক্ষে দেওয়া আছে, আচ্ছা এখানে যদি ডেরিভেটিভ করি তাহলে কত হবে এটা পি স্থির থাকবে, আচ্ছা গামা এটা এক্স টু দি পাওয়ার এন আছে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, আচ্ছা ভি এর সাপেক্ষে করতেছি তাহলে ডিভি এখানে 1 হবে প্লাস ভি টু দি পাওয়ার গামা, আচ্ছা পি এর ডেরিভেটিভ কত হবে ডিপি ডিভি, আচ্ছা এখানে পি কোনো ধ্রুবক নয় এখানে ধ্রুবক হচ্ছে গামা আর সি, সেই জন্য পি এর ডেরিভেটিভ এখানে 0 হবে না, গামা আর সি হচ্ছে ধ্রুবক আর সব হচ্ছে আর বাকিগুলো ধ্রুবক নয়, আচ্ছা সমান এখানে সি এর ডেরিভেটিভ কত হবে 0 অর, আচ্ছা এখানে দেখো ভি টু দি পাওয়ার গামা ইন্টু ডিপি ডিভি সমান এটা যদি ওদিকে যায় কত হবে পি গামা ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 সমান ডিপি ডিভি সমান ভি টু দি পাওয়ার গামা গুণ আছে ওদিকে গেলে কী হবে ভাগ হবে পি গামা ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1, আচ্ছা এটা মাইনাস হবে এটা ওদিকে গেলে কত হবে মাইনাস হবে ডিভাইডেড বাই ভি টু দি পাওয়ার গামা, এখানেও মাইনাস হবে মাইনাস, এখানে দেখো পি গামা এখানে ভি টু দি পাওয়ার কত আছে ভি টু দি পাওয়ার গামা, এইটা পাওয়ারটা নিচে নামলে কী হবে মাইনাস হবে, তাহলে মাইনাস গামা
এখানে কত হবে প্লাস গামা গামা কেটে যাবে সমান মাইনাস পি টু দি পাওয়ার গামা ডিভাইডেড বাই ভি। আচ্ছা এটা বাড়ালো। আচ্ছা এটা যদি আমরা কোণাকুণি গুণ করি তাহলে কোণাকুণি গুণ করলে কত হবে? আচ্ছা এগেন আবার করব। আচ্ছা কোণাকুণি গুণ করলে ভি ইন্টু ডিপি ডিভি সমান মাইনাস পি গামা। এগেন আবার করব, এগেন ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু ভি। তাহলে এখানে করলে কত হবে? ভি স্থির থাকবে, এটা ডেরিভেটিভ হবে ডি টু পি ডি ভি টু প্লাস এটাকে স্থির রাখবো ডিপি ডিভি, ভি এর ডেরিভেটিভ ভি এর সাপেক্ষে 1 হবে সমান আচ্ছা মাইনাস পি ইন্টু গামার ডেরিভেটিভ কত হবে? 0। আচ্ছা এখানে গামাটা হচ্ছে ধ্রুবক, সেই জন্য এখানে মাইনাস গামা বাইরে বের করতেছি, মাইনাস গামা ইন্টু পি এর ডেরিভেটিভ হবে ডিপি বাই ডিভি। আচ্ছা প্রমাণ কি বলেছে? ভি স্কোয়ার ডিপি ডিভি আচ্ছা সমান অর ভি ইন্টু ডি টু পি ডিভি টু প্লাস ডিপি ডিভি সমান আচ্ছা এখানে প্রমাণে কোথাও ডিপি ডিভি নেই, সেই জন্য ডিপি ডিভির জায়গায় মানটা পুট করবে। এখানে ডিপি ডিভি যে মানটা আছে সেইটা আমরা এখানে পুট করে দেবো, মাইনাস গামা ইন্টু ডিপি ডিভির মান কত হবে? মাইনাস পি গামা ডিভাইডেড বাই ভি। আচ্ছা প্রমাণে দেখো, প্রমাণে ভি স্কোয়ার ডি টু পি ডিভি টু আছে, সেই জন্য এখানে ভি স্কোয়ার আছে, সেই জন্য এখানে ভি দিয়ে গুণ করবো, এই নিচের ভিটা গুণ করে দিচ্ছি। আচ্ছা এই সাইডে করছি, যদি এখানে ভিটা গুণ করে দিই কত হবে? ভি স্কোয়ার ডি টু পি ডিভি টু ডি টু পি ডিভি টু আচ্ছা এখানে ভি গুণ করলে কত হয়? প্লাস ভি ডিপি ডিভি সমান আচ্ছা এখানে মাইনাসে মাইনাসে কী যাবে? প্লাস পি গামা স্কোয়ার সমান পি গামা স্কোয়ার। और এখানেও আমাদের মান বসাতে হবে, তাহলে ভি স্কোয়ার ইন্টু ডি টু পি ডি ভি টু প্লাস ভি ইন্টু ডিপি ডিভির মান কত? মাইনাস পি গামা ডিভাইড বাই ভি, মাইনাস পি গামা ডিভাইডেড বাই ভি সমান পি গামা স্কোয়ার। আচ্ছা ভি ভি এখানে কেটে যাবে, और ভি স্কোয়ার ডি টু পি ডি ভি টু সমান পি গামা স্কোয়ার আচ্ছা মাইনাস পি গামা গেলে কত হবে? প্লাস পি গামা और ভি স্কোয়ার ডি টু পি ডিভাইড বাই ডি ভি টু। আচ্ছা এখানে প্রমাণে হচ্ছে পি গামা কমন নিয়েছে, তাহলে এখানে যদি গামা কমন নেই তাহলে কত থাকবে? গামা আচ্ছা পি গামা কমন নিচ্ছি, পিটা এধারে রাখছে, গামাটাকে এধারে রাখছে প্রমাণে, তাহলে পি গামা কমন নিলে কত হবে? পি গামা এখানে গামা থাকবে, পি গামা কমন নিলে এখানে 1 থাকবে। আচ্ছা এটাই প্রমাণ করতে বলছি, ভি টু ডি টু পি ডিভি টু সমান গামা ইন্টু, এটাই প্রমাণিত বলে লিখে দেবে। নেক্সট দেখুন, নেক্সট 24 দাগের এক একটা, 24 দাগের এক একটা কী বলেছে? ওয়াই ইকাল টু এ লগ এক্স প্লাস বি। এই যে ইকুয়েশানটা আছে, এই ইকুয়েশানে এ আর বিকে অপনয়ন করতে হবে। আচ্ছা দেখো এখানে এ আর বি কী? এখানে এ আর বি হচ্ছে এখানে ধ্রুবক, তো কোনো একটা ফাংশানে যে ধ্রুবকগুলো আছে এখানে টোটাল দুটো ধ্রুবক আছে, যদি ধ্রুবককে অপনয়ন করতে হয়, অপনয়ন মানে কি? ওই ধ্রুবককে হাঁটাতে হবে, ওই ধ্রুবককে হাঁটিয়ে একটা সমীকরণ নিয়ে আসতে হবে, মানে ধ্রুবকবিহীন একটা সমীকরণ আসবে, সেখান থেকে আমরা বলবো যে এ আর বিটা অপনয়ন হয়ে গেছে। তো এখানে দুটো ধ্রুবক আছে, দুটো ধ্রুবককে হাঁটাতে হলে আমাকে ডবল ডেরিভেটিভ করতে হবে। যদি একটা ধ্রুবক থাকতো, যদি এই ইকুয়েশনে ধরো ওয়াই ইকাল টু এ লগ এক্স আছে, বি নাই, তাহলে এখানে ধ্রুবক কটা? একটা, তাহলে একটা ধ্রুবককে অপনয়ন করতে হলে একবার ডেরিভেটিভ করতে হবে। যেহেতু এখানে দুটো ধ্রুবক আছে, তাহলে এখানে কত ডেরিভেটিভ করতে হবে? ডবল ডেরিভেটিভ করতে হবে। তাহলে দেখো কীভাবে করছি, তাহলে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স করবো, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কত হবে? ডিওয়াই ডিএক্স সমান, এটা ডেরিভেটিভ কত হবে? এ ধ্রুবক লগ এক্সের ডেরিভেটিভ কত হবে? 1/x, বি এর ডেরিভেটিভ কত হবে? 0। দেখো একবার ডেরিভেটিভ করলাম, একটা ধ্রুবক আউট, আরেকবার করব আরেকটা ধ্রুবক আউট হয়ে যাবে। আচ্ছা দেখো আরেকবার যখন করব তো এখানে শুধু ধ্রুবক রেখে দেবো, আর কোনাকুনি গুণ করলে কত হবে? এক্স গুণ হবে এক্স ডিওয়াই ডিএক্স সমান এ। তো এবার যদি ডেরিভেটিভ করি তখন এই ধ্রুবকটা কী হয়ে যাবে? 0 হয়ে যাবে।
তাহলে এগেন ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কত হবে এক্স ইন্টু ডিআই ডিএক্স এর ডেরিভেটিভ কত হবে ডি টু ওয়াই ডিএক্স টু প্লাস ডিআই ডিএক্স থাকবে এক্সের ডেরিভেটিভ হবে 1 সমান 0। দেখো এই একটা ইকুয়েশান যেখানে এ আর বি নেই, এ আর বি এটা অপনয়ন হয়ে গেছে, তাহলে এটাই একটা এ আর বি অপনয়নের সমীকরণ। দেখো নেক্সট 24 দাগের 2 24 2 করা আছে এক্স ওয়াই ইকাল টু এ এক্স কিউ প্লাস বি। তাহলে এখানে কটা ধ্রুবক আছে দুটো ধ্রুবক, তাহলে এখানে ডবল ডেরিভেটিভ করতে হবে। তাহলে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স করবো, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কত হবে এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই সমান এখানে কত হবে এ ইন্টু এক্স কিউব কত হবে 3x স্কোয়ার, বি এর ডেরিভেটিভ 0। তাহলে এখানে একবার ডেরিভেটিভ করলাম একটা ধ্রুবক আউট, বি আউট। তাহলে আচ্ছা এবার দেখো এই যে 3 একটা ধ্রুবক, তাহলে এই 3 এটাকে হাঁটাতে হবে, তাহলে আরেকবার ডেরিভেটিভ করতে হবে। আচ্ছা 3 এটাকে একদিকে রাখি আর এক্স স্কোয়ারটাকে নিচে নামিয়ে নিচ্ছি, তাহলে এক্স স্কোয়ার যদি নিচে নামিয়ে দেই তাহলে কত হবে এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার সমান 3a। এবার ডেরিভেটিভ করো, এগেন ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স করো, এগেন ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে এটা ডেরিভেটিভ করলে কত হবে, এটা ভাগ আকার আছে, নিচে কত হবে এক্স টু দি পাওয়ার 4, এখানে এক্স স্কোয়ার ইন্টু এই উপরটা ডেরিভেটিভ এক্স ওয়াই ওয়ান ডেরিভেটিভ হবে ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান স্থির থাকবে, এক্সের ডেরিভেটিভ হবে 1 প্লাস ওয়াইয়ের ডেরিভেটিভ হবে ওয়াই ওয়ান মাইনাস উপরটা স্থির থাকবে এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে 2x সমান 0 সমান কোনাকুনি যদি গুণ করি আর এখানে কত হচ্ছে এখানে যদি আচ্ছা এই উপরটা থেকে আমরা x কমন নিয়ে নিচ্ছি, x কমন নিলে কত থাকবে এখানে x গুণ হবে, x কমন নিলে x গুণ হবে, তাহলে কত হবে এক্স স্কোয়ার ওয়াই টু, আচ্ছা এখানে 2y1 আর এখানে x গুণ হবে 2xy1। আচ্ছা এখান থেকে যদি x কমন নেই তাহলে কী পড়ে 2 গুণ হবে মাইনাস 2xy1, যদি 2 গুণ হয় মাইনাস 2y সমান এটা কোনাকুনি গুণ হলে 0 হবে। আচ্ছা দেখো আচ্ছা এখানে কত হচ্ছে 2xy1 কেটে যাবে, আচ্ছা এক্সট্রা গুণ আছে ওদিকে গেলে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে, তাহলে কী পড়ে থাকবে এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস 2y সমান 0 और এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস 2y ওদিকে গেলে কত হবে প্লাস 2y। আচ্ছা এটাই এখান থেকে কী বলে এখানে কোনো ধ্রুবক এ আর বি নেই, এটা হচ্ছে এ আর বি অপনয়ন হয়ে গেল এখান থেকে। নেক্সট দেখো নেক্সট 24 দাগের 3 কী বলছে এক্স ওয়াই ইকাল টু এক্স স্কোয়ার প্লাস বি বাই এক্স, এখান থেকে এ আর বিকে অপনয়ন করতে বলছে। আচ্ছা এখানে দেখো এখানে কটা ধ্রুবক আছে এ আর বি দুটো আছে, সেই জন্য এখানে ডবল ডেরিভেটিভ করতে হবে। আচ্ছা দেখো প্রথম যে ডেরিভেটিভ করবো সেখানে যেন একটা ধ্রুবক তার মধ্যে যেন এক্স টেক্স না লেগে থাকে সেরকমভাবে করার চেষ্টা করছি। আচ্ছা এখানে দুটো ধ্রুবক আছে, আচ্ছা এইখানটা যদি গোটাকে যদি এক্স দিয়ে গুণ করে দিই তাহলে একটা ধ্রুবক আলাদা হয়ে যাবে, তাহলে দেখো এক্স দিয়ে যদি গুণ করি তাহলে এখানে হবে এক্স স্কোয়ার ওয়াই সমান এখানে এ এক্স কিউব প্লাস বি। কেন করলাম দেখো এইখানে একটা ধ্রুবক এর মধ্যে কোনো এক্সের টার্ম নেই, আলাদা হয়ে গেছে। এইবার যদি প্রথম ডেরিভেটিভ করি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করি তাহলে একটা ধ্রুবক আউট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে এটা ডেরিভেটিভ করলে কত হবে এক্স স্কোয়ার ওয়াই ডেরিভেটিভ হবে ওয়াই ওয়ান প্লাস ওয়াই স্থির থাকবে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে 2x সমান a ইন্টু এক্স কিউব কত হবে 3x স্কোয়ার, বি এর ডেরিভেটিভ কত হবে 0। তাহলে দেখো একটা ধ্রুবক আউট হয়ে গেছে, প্রথম ডেরিভেটিভ করতে একটা ধ্রুবক আউট হয়ে গেছে। এবার দেখো এবার সেকেন্ড ডেরিভেটিভ করবো। আচ্ছা সেকেন্ড ডেরিভেটিভ করার আগে আমাদের আরেকটা যে ধ্রুবক আছে 3a এটাকে আমরা আলাদা করে দেবো, এর মধ্যে যেন এক্স স্কোয়ার থাকে, তাহলে আরেকবার ডেরিভেটিভ করলে ওই 3a আউট হয়ে যাবে। তাহলে এই এক্স স্কোয়ারটা এখানে গুণ আছে ভাগ আকারে লিখে দেবো এক্স স্কোয়ার ওয়াই ওয়ান প্লাস 2xy ডিভাইডেড বাই এক্স স্কোয়ার সমান 3a। আচ্ছা দেখো এখানে যদি এটাকে ভাগ করে দিই তাহলে কত হবে ওয়াই ওয়ান, এটা বাই এটা করলে কত হবে এক্স স্কোয়ার কেটে যাবে ওয়াই ওয়ান থাকবে প্লাস 2xy বাই এক্স স্কোয়ার কত হবে
2y/x, এক্স আর এক্স স্কোয়ার কাটাকাটি হয়ে যাবে, শুধু এক্স থাকবে, সমান 3a। তাহলে এ জ্ঞান ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স করবে, এ জ্ঞান ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে y1 এর ডেরিভেটিভ কত হবে, y2 প্লাস 2 y/x আছে, তাহলে এখানে কত হবে এক্স স্কোয়ার, এক্স ইন্টু ওয়াই এর ডেরিভেটিভ হবে y1 মাইনাস ওয়াই, এক্সের ডেরিভেটিভ হবে 1 সমান 3 এর ডেরিভেটিভ হবে 0। তাহলে এটাই দেখো এ আর বি কী হয়ে গেছে, অপূর্ণ হয়ে গেছে। আচ্ছা এটা একটু সিম্পলিফাই করে নাও, তাহলে এখানে এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে কত হয়, এক্স স্কোয়ার y2 প্লাস 2x y1 মাইনাস 2y ইকুয়াল টু 0। আচ্ছা অ্যান্সারটা কেমন আছে এটা? আচ্ছা এখানে 2 কমন নিয়েছে, তাহলে এক্স স্কোয়ার এটা রাখলে কোনো অসুবিধা নেই, এক্স স্কোয়ার y2 প্লাস 2 যদি কমন নেই, এক্স y1 মাইনাস ওয়াই সমান 0। এটা এ আর বি কী হয়ে গেল, অপূর্ণায়ন হয়ে গেল। ঠিক আছে, আজ এ পর্যন্তই। তোমাদের সংক্ষিপ্ত উত্তরধর্মী সমস্ত অঙ্কগুলো করে দেওয়া হয়েছে। নেক্সট ডেটে তোমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে দীর্ঘ উত্তরধর্মী অঙ্কগুলো করানো হবে। যদি তোমাদের কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।